আচ্ছা, স্ক্রিন কি শেয়ার হয়েছে? জি জি আচ্ছা, ঠিক আছে। আজকের আমরা ক্লাস করব যে ফটোশপের যে বেসিক টিউটোরিয়াল গুলা, মানে বেসিক যে টুলস এর কাজগুলো আছে এগুলো দেখবো। তো ফটোশপের সকল টুলস এর কাজগুলো একসাথে দেখাটা হয়তো যারা বিগিনার তাদের জন্য একটু কঠিন হয়ে যাবে। এই জন্য আমরা একটু ফটোশপের বেসিক টুলস গুলো 2টা বা 3টা ক্লাস নিব। ঠিক আছে, যাতে মূলত আপনার ডিজাইনের ক্ষেত্রে আপনি কোন টুলস এর কি কাজ এই বিষয়টা আপনি যখন বুঝতে পারবেন, তখন বিভিন্ন ডিজাইন কপি করতে করতে আপনার একটা আইডিয়া হয়ে যাবে যে এই ডিজাইন এই টুলস দিয়ে আমি এই কাজটা করতে পারি। ঠিক আছে, তো তাহলে আমরা ফটোশপের ভিতরে যাচ্ছি। তো প্রথমে ফটোশপটা ওপেন করে নিচ্ছি। কেউ একজন জয়েন করতে চাচ্ছে? ওকে, তাহলে আমরা ফটোশপে আমি একটু কাজ করেছিলাম সেটা এখানে মানে আগে থেকে চলে আসছে। এবং এগুলো যদি আমি রিমুভ করে দেই এখান থেকে, তো দেখেন, তো ফটোশপে ঢোকার পরে আমার এরকম একটা ইন্টারফেস শো হবে। আর যেহেতু আমি অনেকগুলো কাজ করেছি রিসেন্টলি, এই কাজগুলো আর কি এখানে শো হয়েছে। ঠিক আছে, এই ডিজাইন গুলো আমার এখানে শো হয়েছে ফটোশপে। আপনাদের ক্ষেত্রে এমনটা নাও হতে পারে যদি আপনারা কোনো ফটোশপে কোনো কাজ না করেন। কাজ যদি করেন তাহলে রিসেন্ট অপশনে আপনাদের এই কাজগুলো এখানে শো হবে। ওকে, তাহলে আমরা যখন প্রথমে আমরা ফটোশপে ঢুকবো তখন এখানে নিউ ফাইল, তারপর ওপেন। তো ওপেন দিয়ে দিলে আপনি কি হবে, এখান থেকে আমি ওপেন দিলে আপনার যে কোনো ডকুমেন্ট আমার যেগুলো অলরেডি আমার ডিভাইস ড্রাইভে আছে, ড্রাইভ সি বা ড্রাইভ ডির মধ্যে যে ফাইলগুলো আছে, যে কোনো একটা ফাইল আমি এখান থেকে ওপেন করতে পারবো। আর হচ্ছে, আর এই নিউ ফাইলে ক্লিক করার পরে আমি নতুন একটা আর্টবোর্ড এখানে ক্রিয়েট করতে পারবো। দেখেন, আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরের ভিতরে কিন্তু আর্টবোর্ড ক্রিয়েট করতে হয় কিভাবে এটা দেখেছি। তো এই অ্যাডোবি ইলাস্ট্রেটরের ভিতরে যে অপশনগুলো ছিল, অ্যাডোবি ইলাস্ট্রেটর, অ্যাডোবি ফটোশপ, এটা হচ্ছে যে একটা কোম্পানিরই এই প্রোডাক্ট বা এই সফটওয়্যার। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে এদের অনেকটা মিল আছে। এই দুইটা সফটওয়্যারের ভিতরে অনেক অপশন গুলো আপনি দেখবেন অনেক মিল আছে। তো দেখেন, তো এই রিসেন্ট অপশনে গিয়ে বা এখানে আমরা যখন এখানে নিউ ফাইলে ক্লিক করলাম তখন কি দেখলাম, এখানে কিছু কিছু অপশন আছে, সেভ, তারপর রিসেন্ট, ফটো, প্রিন্ট, আর্ট ইলাস্ট্রেশন, ওয়েব, মোবাইল, ফিল্ম, ফিল্মস অ্যান্ড ভিডিও। ঠিক আছে, এই অপশনগুলো আমাদের প্রয়োজন হবে না, যেহেতু আমরা কাস্টমাইজ করে যে কোনো একটা ডিজাইন করার ক্ষেত্রে আমরা তখন একটা সাইজ নিব। তো এই সাইজটা এখান থেকে নিতে পারি। আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর দেখেছিলাম যে হোয়াইট, তারপর হাইট। ঠিক আছে, এখানে পিক্সেল, ইঞ্চি, তারপরে এই বিষয়ে কিন্তু আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরের ধারণা পেয়েছি। ওকে, তার এই বিষয়টা কিন্তু অ্যাডোবি ইলাস্ট্রেটরের সেম সেম অপশন গুলো কিন্তু ছিল। তো এটা আমরা পুনরাবৃত্তি করতে চাচ্ছি না। তো দেখেন, তো এখান থেকে আমি যে কোনো একটা আর্টবোর্ড নিয়ে নিচ্ছি। এখানে 500 পিক্সেল, জাস্ট যেহেতু প্র্যাকটিস করবো আমরা আজকে। ওকে, তাহলে এখানে রেজুলেশন 72, তারপর সমস্যা নেই, আমরা প্র্যাকটিস পারপাসে যে করছি, আমরা তো স্পেসিফিক কোনো ডিজাইন করতেছি না, এই জন্য জাস্ট এরকম একটা সাইজ নিলাম। ওকে, পরবর্তীতে আমরা ডিজাইন করে দেখবো এখান থেকে। ওকে, এখন আমরা ক্রিয়েট অপশনে ক্লিক করলাম। ক্রিয়েট অপশনে ক্লিক করার পরে আমার এই এডোবি ফটোশপের ভিতরে একটা আর্টবোর্ড তৈরি হয়ে গেল। আর্টবোর্ড কোনটা, এই যে হোয়াইট যে আমরা একটা রেক্টেঙ্গেল দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আর্টবোর্ড। ওকে, তাহলে এখন দেখেন, এইটা আমি জুম করলাম কি দিয়ে, কন্ট্রোল স্পেস বার, কিবোর্ডের কন্ট্রোল স্পেস বার চেপে ধরে, তারপরে হচ্ছে চেপে ধরার পরেই দেখবেন এখানে একটা প্লাস আইকন শো হয়েছে। তো প্লাস আইকন, মাউসের যে বারটা, এটা প্লাস আইকন শো হবে। প্লাস আইকন শো হওয়ার পরে এখানে আপনি মাউসের লেফট বাটনে ক্লিক করলে এটা জুম হবে। আর আপনি এটা আনজুম করার জন্য কন্ট্রোল কিবোর্ডের
মাইনাস। তো জুম করা আর আনজুম করা বিষয়টা আমরা বুঝলাম। দেখেন তারপরে এখানে যে অপশনগুলো আছে, অনেক অপশনগুলো আমাদের পরিচিত মনে হবে এখন, যেহেতু আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে এই অপশনগুলো দেখেছি। দেখেন এই অ্যাডোবি ইলাস্ট্রেটরের ভিতরে এটা ছিল সিলেকশন টুল, আর এটা হচ্ছিল ব্রেক সিলেকশন টুল। আর এখানে অ্যাডোবি ফটোশপের মধ্যে এটা হচ্ছে মুভ টুল, আর এটা হচ্ছে রেক্টেঙ্গেল মার্কিউ টুল। ওকে, তাহলে দেখেন এই মুভ টুলের কাজটা কি, অর্থাৎ যে কোনো ডিজাইন বা যে কোনো এলিমেন্ট বা যে কোনো টেক্সট যখন আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় নিতে চাইবো, তখন হচ্ছে আমাদের কোনটা ব্যবহার করতে হবে, তখন হচ্ছে এই যে মুভ টুলটা সিলেক্ট না করে আমরা কিন্তু এটা এক জায়গা থেকে অন্য জায়গায় নিতে পারবো না। ওকে, আর আরেকটা বিষয় হচ্ছে, আমরা ধরলাম ধরেন এই যে এখান থেকে এটা সিলেক্ট করা আছে, এখন এটা যদি আমি এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে চাই, তাহলে দেখেন আমি কিন্তু এখানে মুভ টুল সিলেক্ট করিনি। তো মুভ টুল সিলেক্ট না করে আমি কি এখান থেকে ধরে এটা নিতে পারবো না, কারণ আমার এখন বর্তমানে যেটা সিলেক্ট আছে ও শুধু এটাই আমার আউটপুট দিবে। তো আমার কি করতে হবে, এইখান থেকে আমার যেটা প্রয়োজন, একটা প্রয়োজন আমি একটা এখান থেকে নিলাম, এই রেক্টেঙ্গেল দিয়ে একটা নিলাম, নেওয়ার পরে এখন আমি এটা চাচ্ছি যে এটা একবারে এক জায়গা থেকে কর্নার বসাই দিতে, এই কর্নার বসাই দিতে। তো কর্নার বসাই দেওয়ার জন্য কি করতে হবে, এইখান থেকে মুভ টুল আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর থেকে এক জায়গা থেকে আর এক জায়গায় নিতে পারতেছি। তো যারা অ্যাডোবি ইলাস্ট্রেটরের যে মানে বেসিক যে টুলগুলো মোটামুটি ভালোভাবে আয়ত্ত করতে পারছেন, তারাও আশা করি এটা ভালোভাবে বুঝবেন, অল্পের ভিতরে বুঝতে পারবেন। ঠিক আছে, কম সময় লাগবে বুঝতে। তো গেল, দেখেন প্রথমে গেল আমাদের কি মুভ টুল, তারপরে হচ্ছে কি এখানে রেক্টেঙ্গেল মার্কিউ টুল। তো রেক্টেঙ্গেল মার্কিউ টুল দেখেন, এই রেক্টেঙ্গেল মার্কিউ টুল এইটা আমি যদি করতে চাই, দেখেন দেখেন যে কোনো একটা ইমেজ বা রাস্টার থাকতে হবে, ঠিক আছে। এখন দেখেন এইখানে যে রেক্টেঙ্গেল মার্কিউ টুলটা আনলাম, এখন এটা যদি আমরা কালার করতে চাই বসাতে চাই, বা রেক্টেঙ্গেল মার্কিউ টুল যে সময় আমরা এখানে সিলেক্ট করবো, তখন কি করবো, এখান থেকে এই এটার ভিতরে এটা দিয়ে দিলাম, বা click করলাম। এটা কি হলো, শিফট শিফট করতে হবে। এটা আমরা এখানে এটা কাজটা আমরা বুঝতে পারি যে একটা ইমেজ আমরা এখানে নিয়ে নিচ্ছি রাস্টার, তাহলে বুঝতে পারবেন খুব সহজে। দেখেন এই রাস্টারটা আমরা এখানে নিলাম। ওকে, এটা হচ্ছে একটা ইমেজ। এই ইমেজ গুলো কিভাবে তৈরি করতে হয়, এই একটা মজার ক্লাসও কিন্তু আপনাদের আছে। আমরা যেহেতু ক্লাস করাচ্ছি কিসের, আমি বলেছিলাম যে ক্লাসটা হচ্ছে আমাদের গ্রাফিক ডিজাইনার এআই, ঠিক আছে। তো এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই কিভাবে এরকম অ্যামেজিং যে ইমেজ গুলো কিভাবে জেনারেট করবেন, এই যে ক্লাসটাও কিন্তু আপনাদের থাকছে আমাদের এই ক্লাসে। ওকে, তাহলে হচ্ছে এটা একবার শেষে থাকবে। তাহলে দেখেন এইটা আমি সিলেক্ট করলাম, তারপরে সিলেক্ট করার পরে দেখেন এইখান থেকে এটা ধরলাম, ধরার পরে আমি কন্ট্রোল শিফট, আচ্ছা সরি, এইখান থেকে দেখেন এখানে কি হয়েছে, শুধু জাস্ট আমাদের একটা রাস্টার তৈরি হয়েছে, ঠিক আছে। তো এটা আমরা এখান থেকে আনগ্রুপ করে নিতে পারি বা যে কোনো একটা সিলেক্ট করে নিতে পারি। এটা যদি উপরে উঠাই, তাহলে কি করতে হবে, শিফট কন্ট্রোল চেপে ধরে কিবোর্ডে রাইট বাটন ক্লিক করতে হবে। হুম, তারপরে হচ্ছে শিফট কন্ট্রোল আলট্রা কিবোর্ডে আচ্ছা রাইট লেফট নিলাম। ওকে, এটা দিয়ে হচ্ছে আপনার আহ, মানে মার্ক করে আর কি, যে কোনো জিনিস আমরা যখন মার্ক করতে চাই তখন কিন্তু এটা এখান থেকে এটার মাধ্যমে মার্ক করতে পারি। আবার কন্ট্রোল ডি দিয়ে এই মার্কটা তুলে নিতে পারি। দেখা যায় আমি যখন একটা ডিজাইন করি, দেখেন এই ডিজাইনটা করি, এই এই একটা টুলসে কিন্তু অনেক কাজে বা অনেকভাবে ব্যবহার হয়ে থাকে। ওকে, এন্টার দিলাম।
দেন এখন আমি চাচ্ছি এইখান থেকে এই এইটা 3টা বা 4টা একটা পয়েন্টে বসাতে যাচ্ছি। দেখেন এটা যদি কালার পরিবর্তন করতে চাই তাহলে এখান থেকে এই লেয়ার অপশনে গেলাম, তারপরে হচ্ছে এইটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করার পর ডাবল ক্লিক করলাম। এখন দেখেন কালার গুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। এই এখানে আবার রেড কালারে নিয়ে আসছি আমরা, ওনাকে কালার দিয়ে যাতে সুবিধা হয় বুঝতে। ওকে, তাহলে এই কালারটা চেঞ্জ করলাম। তারপর এখানে এই কালারটা চেঞ্জ করি। দেখেন কিভাবে চেঞ্জ করব। এখানে ক্লিক করার সাথে সাথে এটা লেয়ার অপশনে যেই ফাইলটা এটা অটোমেটিক এখানে সিলেক্ট হয়ে গেছে। সিলেক্ট হওয়ার পর ওইখান থেকে আমরা এই অপশনটা সিলেক্ট করে তারপরে এখানে ডাবল ক্লিক করলেই কিন্তু কালার অপশনটা চলে আসবে। দেখেন এখন যদি আমি বসাতে চাই, ধরেন এই যে সিঙ্গেল, এইটা নিলাম এখান থেকে, এটা নিলাম। এখন আমি কি করব, দেখেন এই শেপটা আর এই শেপটা বসাতে চাই, শেপ চেপে যাই ধরুন। ওকে, কন্ট্রোল জেড। দেখেন এইটা আমরা আরেকটা এইখান থেকে কি নিলাম, লেয়ার, নিউ লেয়ার ক্রিয়েট করলাম। নিউ লেয়ার ক্রিয়েট করার পরে এইখান থেকে এই যে টুলসটা আছে সিঙ্গেল কলাম, এই সিঙ্গেল কলাম টুলসটা আমরা ধরলাম। তারপরে দেখেন এখন যদি এখানে যে কোনো একটা লেয়ার সিলেক্ট করি আমরা, লেয়ার সিলেক্ট করার সাথে সাথে এটা কিন্তু লেয়ার্স মানে এটা কোথায় যাচ্ছে এটা অটোমেটিক কিন্তু শো করবে। ঠিক আছে, দেখেন এখান থেকে রেক্টেঙ্গেল ধরলাম, একবার উপরে যেটা নিয়েছি এটা আমরা লক করে নিচ্ছি। এটা শুধু আর কি আপনার যে কোনো মার্জিনের ক্ষেত্রে এটা আপনারা ব্যবহার করতে পারেন। ঠিক আছে, তাহলে এটা আমরা কন্ট্রোল জেড দিয়ে ডিলিট দিচ্ছি, বা এখান থেকে ধরে এখানে শুধু লেয়ারটাও ডিলিট দেওয়া যাবে, কোনো সমস্যা নাই। ওকে, তারপরে হচ্ছে এখানে যে টুলটা আছে, আজকের মানে একটু দূরে গেছিলাম, একটু টায়ার্ড আছি, এই জন্য ক্লাসটা মানে ভালোভাবে অ্যাটেনশন নিতে পারতেছি না, এই হচ্ছে বিষয়। যাই হোক, তারপরে এখানে যেটা আছে লেসো টুল। তো লেসো টুলের অনেক ব্যবহার আছে। তারপরে পলিগনাল লেসো টুল, তারপরে ম্যাগনেটিক লেসো টুল। এটা হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করার ক্ষেত্রে বেশি ব্যবহার হয়ে থাকে। দেখেন আমি আপনাদেরকে যদি দেখাই, আপনি যদি শুধু ফটোশপ থেকে শুধু যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা শিখেন, তাহলে কিন্তু আপনি ভালো একটা আর্নিং জেনারেট করতে পারবেন। কিভাবে দেখেন, ওকে, তাহলে আমি এখান থেকে যে ডিজাইন বিডি লিখলাম, তো এখানে আমার একটা পোর্টফোলিও আছে অ্যাডোবি ফ্রি পিকে। তো ফ্রি পিকে আর কি, তো ফ্রি পিকের ভিতরে আমি ঢুকলাম, আমার যে পোর্টফোলিওটা আছে। দেখেন রিসেন্ট যে ওয়ার্কগুলো আমি যদি এখান থেকে দেখাই, ওকে, দেখেন এই যে কাজগুলো, এই কাজগুলো কিন্তু আমি কি করছি, জাস্ট এআই দিয়ে ইমেজটা তৈরি করছি, তারপরে হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করছি। ঠিক আছে, এই যে নিখুঁত কাজগুলো, ব্যাকগ্রাউন্ড রিমুভের যে কাজগুলো, এই কাজগুলো কিন্তু আপনার এই যে 3টা টুল দেখলাম আমরা, দেখেন এই ডিজাইন গুলো আমি দিয়েছি, এই ডিজাইন গুলো আবার ক্লায়েন্টে সেইখান থেকে ডাউনলোড দিবে। ঠিক আছে, এইখান থেকে ডাউনলোড দেওয়ার পরে কিন্তু আপনার একটা আর্নিং জেনারেট হবে। তো আপনি অনেক ফ্রি পিকের ভিতরে যারা গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করে, তারা অবশ্যই ফ্রি পিক মার্কেট প্লেসটা চিনে, কারণ এখান থেকে বিভিন্ন রিসোর্স তাদের নিতে হয় অনেক সময় বিভিন্ন কাজ করার ক্ষেত্রে। ঠিক আছে, তো এইখান থেকে এই দেখেন এই ইমেজ গুলো কিন্তু আমি জেনারেট করেছি কি দিয়ে, প্রথমে এআই দিয়ে ইমেজ গুলো জেনারেট করেছি। এটা আপনাদেরকে আমি দেখাবো কিভাবে এআই দিয়ে ইমেজ গুলো জেনারেট করবেন, আর হচ্ছে বিষয়। এবং ব্যাকগ্রাউন্ড রিমুভ করাটা কিন্তু আমরা এই অ্যাডোবি ফটোশপ থেকে করতে পারি। হ্যাঁ, এই যে লেসো টুল আছে, তারপর হচ্ছে পলিগন টুল আছে, তারপর হচ্ছে ম্যাগনেটিক লেসো টুল আছে। তো দেখেন, তো প্রথমে যদি লেসো টুলের কাজটা দেখি আমরা, লেসো টুলের কাজটা দেখার জন্য আমরা যে কোনো একটা
একটা ইমেজ নিতে পারি ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য। তো এখান থেকে আমি একটা সার্চ দিয়ে একটা ইমেজ নিচ্ছি। দেখেন এই ফ্রুট পিক লিখে কিন্তু অনেক ক্লায়েন্ট কিন্তু আপনার এখান থেকে অনেক ডিজাইন কি করবে, আপনার পোর্টফোলিও থেকে ডাউনলোড দিবে। দেখেন এইখানে শুধু একটা ইমেজ আছে, এই ইমেজটাও কিন্তু কোনো না কোনো ডিজাইনার তৈরি করে কিন্তু তার প্রোফাইলে দিয়েছে। এখন আমি এখানে যে শুধু ইমেজটা আছে, এখানে আমি কি করব, এখানে যে সাবজেক্ট আছে, যেখানে ক্যামেরাটা যেখানে ফোকাস হয়েছে, যেটা মেইন, এই যে শুধু এটা, ঠিক আছে, এই ফ্রুটটা শুধু আমরা রাখবো, আর গুলো কি করব, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেবো। এখানে যদি আমি কন্ট্রোল ভি দেই, ওকে, তাহলে নিচে যেই লেয়ার গুলো আছে এগুলো সব আমি আনসিন করে দিচ্ছি। ওকে, আনসিন করে দিলাম। এখন কি করব, জাস্ট এখান থেকে লক করে দিতে পারি। দেখেন লক করার জন্য কি করতেছি, যাতে এখান থেকে লেয়ার সিলেক্ট করলাম, আর এখানে লক, মানে এখানে যে লক আইকনটা আছে, এইখানে জাস্ট একটা ক্লিক করলাম, সাথে সাথে এখান থেকে লক হয়ে যাচ্ছে। ওকে, তাহলে এটা লক করলাম, লক করার পরে ইমেজটা নিলাম এখান থেকে। আপনি চাইলে ইমেজ ডাউনলোড দিয়ে তারপর এখান থেকে ওপেন অপশনে ক্লিক করে কিন্তু এখানে যুক্ত করতে পারবেন। তো দেখেন এখন আমরা কি করব, এটা রেজুলেশন একটু অনেক কম আছে, রেজুলেশনটা বাড়ানোর জন্য আমরা এটা ইমেজের সাইজটা বাড়াতে পারি। ইমেজের সাইজটা বাড়ানোর জন্য অবশ্যই আর্টবোর্ডের সাইজ বাড়াতে হবে। দেখেন আর্টবোর্ডের সাইজটা যদি আমরা বাড়াই, লেয়ার ইমেজ, ইমেজ অপশনে গেলাম, তারপরে হচ্ছে ইমেজ সাইজ, এখানে যাওয়ার পরে এখান থেকে এটা হচ্ছে আছে আপনার ল্যান্ডস্কেপে, ঠিক আছে। তো ল্যান্ডস্কেপে যে ফলের যে ইমেজটা আমরা নিয়েছি এটা হচ্ছে ল্যান্ডস্কেপে আছে, তো আমরা এখান থেকে ল্যান্ডস্কেপ করে নিচ্ছি। ওয়াইড বেশি হবে, ওয়াইড 1000, আর হাইট হচ্ছে 500, 1500, আর এখান থেকে 300। আচ্ছা, রেজুলেশনটা অটোমেটিক নিক, সমস্যা নাই, দেখতে দিব। এখন এটা কারণ কি, আমরা যে মেইন যে ইমেজটা নিয়েছিলাম, মেইন ইমেজটা দেখা দেখি কিন্তু নিয়েছিলাম, কিন্তু মেইন ইমেজটা যখন আমরা নিয়েছি তখন কিন্তু ইমেজটা মানে আর্টবোর্ডটা কিন্তু আমাদের ছিল কি 1:1 আর কি, রেক্টাঙ্গেল সাইজের। আর পরবর্তীতে আমরা নিলাম কিসে, ল্যান্ডস্কেপে। তো ল্যান্ডস্কেপে নেওয়ার পরে দেখেন এই ইমেজটা এরকম থাকুক, সমস্যা নাই। আপনারা সরাসরি করবেন কি, যখন ইমেজ রিমুভ করবেন, ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, তখন এইখান থেকে গেলাম, আমি ওপেন ক্লিক করলাম, ওপেন ক্লিক করার পরে যে কোনো একটা ইমেজ এখান থেকে যেটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, দেখেন আমি যদি এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করি, এটা ব্যাকগ্রাউন্ড যদি রিমুভ করতে চাই, হুম, এইটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমার কি করতে হবে, আমি কিন্তু চাইলে এই যে দেখেন অবজেক্ট সিলেকশন টুল, তারপরে কুইক সিলেকশন টুল, ম্যাজিক ওয়ান টুল, এই তিনটা টুল, আর এই যে তিনটা টুল, এই 6টা টুলই কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করার ক্ষেত্রে কিন্তু আমরা ব্যবহার করতে পারি। দেখেন কিভাবে, প্রথমে দেখতেছি আমরা একবার সহজ যেটা আর কি, অবজেক্ট সিলেকশন টুল, এখানে ক্লিক করার পরে অনেকের হইবে কি, আপনার অনেক যে মানে অ্যাডোব ফটোশপ, আমার এটা হচ্ছে একটু এটা হচ্ছে 23 মেবি আর কি। তো যাদের 22 বা 24, তাদের এইখান থেকে রেক্টেঙ্গেল দিয়ে, সরি, এখানে সিলেক্ট সাবজেক্টে গিয়ে এখান থেকে সিলেক্ট সাবজেক্ট এখানে ক্লিক করতে হয়। আর অনেকের কি করতে হয়, জাস্ট এই যে অপশনটা আছে অবজেক্ট সিলেকশন টুল, ক্লিক করার পরে এইখান থেকে জাস্ট একটু ড্র্যাগ করে নিলেই, দেখেন ড্র্যাগ করে নেওয়ার পরে কিন্তু অটোমেটিক এটা এটা সিলেক্ট করে নিবে ও। দেখেন, ওকে, অটোমেটিক কিন্তু সিলেক্ট করছে, করছে না।
কিন্তু এখানে যে ত্রুটিগুলো আছে এইটা আমি কিভাবে করবো, মানে এটা কিভাবে ঠিক করবো? দেখেন, এটা ঠিক করার জন্য আমরা কি করতে পারি, এই যে আমাদের লেসো টুল আছে, এই লেসো টুলটা কিন্তু আমরা ব্যবহার করতে পারি। দেখেন, এটা এখানে সিলেক্ট করলাম আর এই লেসো টুলটা ধরলাম। এখন দেখেন, এই যে গাড়ির যে চাকার এখান থেকে একটু সমস্যা আছে না, এইটা কিভাবে সমাধান করবেন? এখন কি করলাম, কোনটা ধরা আছে, লেসো টুল সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আপনি যেহেতু এটা মানে কমাবেন, মিনিমাইজ করবেন, তো আলটা চেপে ধরবেন। আলটা চেপে ধরার পরে এইখান থেকে মার্ক করবেন। মার্ক করার পরে এটা ঘুরাই নেবেন, দেন এটা অটোমেটিক কিন্তু মিনিমাইজ হয়ে গেছে, অর্থাৎ যেটুকু বাড়তি ছিল ওইটা কিন্তু চলে গেছে। এখন আবার একটু প্রবলেম আছে, দেখেন এটা একটু খেয়াল করবেন। এটা কিন্তু একটু মানে কাজটা সহজ, তবে এই কাজ আপনি যদি ভালোভাবে আয়ত্ত করতে পারেন, শুধু এই একটা নিশ নিয়ে যদি আপনি বিভিন্ন মাইক্রোস্টক সাইটে যদি করে থাকেন, তাহলে দেখা যায় আপনার ভালো একটা ইনকাম জেনারেট করা সম্ভব। ঠিক আছে, দেখেন এখন এইখানে যে একটু সমস্যা আছে, এই প্রবলেমটা আছে, তো এইটা আমরা কোন টুলটা ব্যবহার করতেছি, এইখানে এই লেসো টুলটা ব্যবহার করতেছি। দেখেন, তো লেসো টুলটা ব্যবহার করার জন্য এখানে এখন আলট্রা চেপে ধরে, কিবোর্ডে আলট্রা চেপে ধরে এইখান থেকে মার্ক করতেছি। এই মার্কটা যে আমি এত তাড়াতাড়ি করতেছি, আপনাদের হয়তো এত ক্লিয়ার হবে না প্রথম প্রথম, কিন্তু আপনারা ওয়ার্ক করতে করতে, হোমওয়ার্ক করতে করতে বা প্র্যাকটিস করতে করতে কিন্তু আপনার হাতটা ক্লিয়ার হয়ে যাবে, চালু হয়ে যাবে। ওকে, দেখেন আমরা সম্পূর্ণ অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে আমাদের। এখন আমরা কি করব, এই যে ইমেজটা আছে আমরা এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। রিমুভ করার জন্য অবশ্যই এখান থেকে লক করা আছে, এটা আনলক করতে হবে। আনলক করার পরে এইখানে দেখেন এফেক্টস একটা অপশন পাবেন, আর তারপরে যে অপশনটা আছে লেয়ার মাস্ক, তো এখানে লেয়ার মাস্ক অপশনে ক্লিক করবেন। জাস্ট মাউস দিয়ে একটা ক্লিক করেছি, ক্লিক করার পর কারণে কি হয়েছে, এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। দেখেন, এক্সকিউজ মি স্যার, হ্যাঁ স্ক্রিন কি আটকে আছে নাকি, নাকি শুধু আমার ইন্টারনেটের সমস্যার কারণে এরকম? না, ঠিকই তো আছে, না, স্ক্রিন ঠিক আছে। স্ক্রিন ঠিক আছে। আচ্ছা, স্ক্রিন ঠিক শুধু আছে। শুধু লোগো দেখা যাচ্ছে, তাছাড়া কিছু না। আচ্ছা, স্ক্রিন কি দেখা যাচ্ছে? না, শুধু স্ক্রিন দেখা লোগো যাচ্ছে। দেখা যাচ্ছে। আচ্ছা, ওকে। না, আমি তাহলে কম্পিউটার জি স্যার, স্ক্রিন দেখা যাচ্ছে। দেখেন, যেটা করতেছিলাম আমরা, যে এখানে কি করেছি, এইটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছি আমরা কয়টা টুল ব্যবহার করে। প্রথমে কি করছি আমরা, এই যে অবজেক্ট সিলেকশন টুলটা আমরা সিলেক্ট করেছিলাম, এই টুলটা আমরা কাজে লাগাইছি। আর এইখানে যে লেসো টুল আছে, লেসো টুলটা আমরা এখানে কাজে লাগাইছি। দেখেন, তারপরে এখন আমরা কি করছি, তারপরে এইটা মার্ক করার পরে কি করেছিলাম, জাস্ট এইখানে যে লেয়ার মাস্ক অপশনটা আছে এখানে ক্লিক করলাম। এখন ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। দেখেন, এখন কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ হওয়া হয়েছে, কিন্তু এই ইমেজটা কিন্তু টোটালি একটা, এখন আমাদের কি করতে হবে, এখানে রাইট বাটনে ক্লিক করে মাউসের, তারপরে কনভার্ট টু স্মার্ট অবজেক্টে ক্লিক করতে হবে। দেন কনভার্ট টু স্মার্ট অবজেক্টে ক্লিক করার পরে কিন্তু এটা একটা আলাদা এখন ইমেজ হয়ে গেছে। ঠিক আছে, এটা কিন্তু কোনো ত্রুটি নেই। এখন এই ডিজাইনটা যদি আপনি মার্কেট প্লেসে যদি আপলোড দেন, তাহলে অবশ্যই তারা অ্যাপ্রুভ করবে। ঠিক আছে, সেটি কি যে ডান পাশে চাকা একটা দেখা যাইতেছে না, এটা কি চাকাটা ছিল না বুঝতেছি ডান না। পাশে চাকা ছিল না। দেখেন, আমরা যদি একটু পিছনে যাই, কন্ট্রোল জেড দিয়ে, চাকা আছে? নেই, চাকা কিন্তু এখানে নেই। যেহেতু চাকাটা অনেক পিছনে, এই বরাবর যদি চাকাটা ওই এখানে যে গ্লাসটা আছে, এই যে গ্লাসটা দেখা যাচ্ছে, এই বরাবর যদি চাকা থাকে, তাহলে অবশ্যই এটা সামনে থেকে চাকাটা দেখা যাবে না। ঠিক আছে, মানে ছবিটা যেই অ্যাঙ্গেল থেকে তোলা হয়েছে, ওই অ্যাঙ্গেল থেকে কিন্তু ওই ওই পাশের চাকাটা কিন্তু দেখা যাবে না। সুতরাং সমস্যা নাই। ওকে, তাহলে এখানে এই প্রথমে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখানে লেয়ার অপশনে গেলাম, এখান থেকে লেয়ার অপশনে গেলাম, লেয়ার অপশনে যাওয়ার পরে এখানে লেয়ার মাস্ক অপশনে ক্লিক করার সাথে সাথে কিন্তু এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। শুধু এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করার শিখে কিন্তু আপনি চাইলে ভালো ভালো যে বিশেষ করে ফ্রি পিক যে কোনো একটা অ্যাকাউন্টে শুধু যদি আপনি একটা নিশ নিয়ে কাজ করেন, তাহলে দেখবেন কিন্তু ভালো একটা ইনকাম জেনারেট করতে পারবেন। যাই হোক, তাহলে আমরা কি শিখলাম, দেখেন এই যে মুভ টুলটা গেল, তারপরে এখানে আর্টবোর্ড টুলটা আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে দেখেছিলাম বোধহয়
যে আর্টবোর্ড টুলের কাজটা কি, মানে টুল মানে আমাদের যে আমরা যে লেয়ারটা নিয়েছি এখানে, আমরা যে মূল যে সাইজটা নিয়েছিলাম ওই সাইজটা চেঞ্জ করা হচ্ছে আর্টবোর্ড টুলের কাজ, ঠিক আছে। তারপর এখানে এই রেক্টাঙ্গেল মার্কিং টুল, তারপর লিস্ট টুল, এগুলো হচ্ছে মার্কিং এর ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। আরো অনেক অন্যান্য কাজ আছে, জাস্ট আমরা আজকে বেসিক গুলো দেখবো, পরবর্তীতে আমরা ডিজাইন করার সময় এইগুলোর কাজ আমরা দেখবো, ঠিক আছে। আজকের যেগুলো দেখে জাস্ট এইটুকু আয়ত্ত করেন, ওকে। তাহলে আজকের গেল এই লেসো টুল গেল আমাদের, তারপরে হচ্ছে এখানে অবজেক্ট সিলেকশন টুল গেল। দেখেন তারপরে এখানে কুইক সিলেকশন টুলের কাজটা কি, কুইক সিলেকশন টুল। আমরা যদি একটু পিছনে চলে যাই, দেখেন শুধু এই ইমেজটাই, আবার কুইক সিলেকশন টুল দিয়ে যদি আমরা রিমুভ করি ব্যাকগ্রাউন্ডটা, কন্ট্রোল জেড দিলাম, কন্ট্রোল ডি, ভাইয়া দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে, সব তো ঠিকই আছে। আমরা দেখতে পাইতেছি। আচ্ছা, দেখা গেলে সমস্যা নাই, তাহলে একটু কন্টিনিউ করি ক্লাসটা। তাহলে এখানে আমরা অবজেক্ট সিলেকশন টুলটা ব্যবহার করে কি করলাম, ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারলাম। তারপরে হচ্ছে এখানে কুইক সিলেকশন টুল। এখন তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য অনেক আপনার ওয়েবসাইটে এআই এর মাধ্যমে কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়, কিন্তু আমরা যখন যে কোনো একটা ইমেজ, মানে এইচডি একটা ইমেজ যখন আমরা ডাউনলোড দিব এআই থেকে, আমরা তৈরি করার পরে ওইটা আমরা ইমেজটা নিয়ে আসবো, তখন যদি আমরা যে কোনো একটা, দেখেন আমি দেখাই, এখানে আমরা ফটোশপ দিয়ে কষ্ট করে করবো কেন, এখানে এটা আছে, এটা থাকা সত্ত্বেও ফটোশপ দিয়ে করার কারণটা কি, দেখেন রিমুভ রিমুভ বিজি। তো রিমুভ বিজি লিখলে কিন্তু আপনি এখান থেকে কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন, জাস্ট একটা ক্লিকের প্রয়োজন, এত কষ্ট করতে হবে না। দেখেন তারপরে ওইখান থেকে করার কারণটা কি সেটা আমি বলতেছি। দেখেন এটা আমি সিলেক্ট করলাম, দেন আপলোড দিলাম, এটার এখন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হবে, এটা অনেকেই জানে। তারপরে দেখাচ্ছি এখানে একটা বিষয় আছে, ওকে। এটা আমরা ই করলাম, ডাউনলোড দিলাম, দেখেন এটা যেটা ডাউনলোড দিয়েছে এটা আমরা একটু ভিউ করি। একটা মানে আমার যে মেইন ডিজাইন, এটা মেইন ডিজাইন যখন ছিল, এইটার মানে রেজুলেশন ছিল হচ্ছে আপনার কত, দেখেন মেইন রেজুলেশনটা দেখি, এই ইমেজটা না, সবগুলো ইমেজ আলাদা আলাদা করে ডাউনলোড, দেখেন এই ইমেজটা মেইন রেজুলেশন কত, 818 কেবি, আর এইখানে রেজুলেশন কত, 177 কেবি। তাহলে দেখেন রেজুলেশন কোথা থেকে কোথায় নেমে গেছে। তো এটা কি হয়েছে, রেজুলেশন ডাউন হয়ে গেছে। তো রেজুলেশন যদি ডাউন থাকে একটা ইমেজের, তখন ওই ইমেজটা কিন্তু মার্কেট প্লেসে নেয় না, ঠিক আছে, এবং আর কোয়ালিটি নষ্ট হয়ে যায় ইমেজের, ঠিক আছে। তো আপনি নিজের যে কোনো কাজের ক্ষেত্রে আপনি এখান থেকে অনলাইনে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য এই ওয়েবসাইটটা ইউজ করতে পারেন, কিন্তু যখন কোয়ালিটিফুল যে কোনো একটা কাজ করবেন, তখন অবশ্যই আপনি নিজে মানে ম্যানুয়ালি এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, ঠিক আছে। দেখেন আমরা যেখানে ছিলাম, এখানে অবজেক্ট সিলেকশন টুল দেখলাম, তারপর হচ্ছে কুইক সিলেকশন টুল। কুইক সিলেকশন টুলের কাজটা কি, এইটা যদি ধরি, কুইক সিলেকশন টুলের কাজটা কি, জাস্ট যেখানে সিলেক্ট করব শুধু একটা কালার ওয়ালি একটা সিলেক্ট করবো। দেখেন এখানে শুধু হোয়াইট আছে, এখানে যে হোয়াইট গুলো আছে, এই সাদা কালারটা ও একবারে সিলেক্ট করে নিয়েছে। আমি এটা ছোট আছে, এটা আমি সাইজটা বড় করে নিলাম, দেখেন বড় করতেছি কি দিয়ে, কিবোর্ডের আপনার সেকেন্ড ব্র্যাকেট রাইট, কিবোর্ডের সেকেন্ড ব্র্যাকেট রাইট হচ্ছে বড় হয় আর লেফট হচ্ছে ছোট হয়, ওকে। তাহলে আমরা এখান থেকে কি করলাম, এই যে দেখেন কুইক সিলেকশন টুল ব্যবহার করে কি করতেছি, ব্যাকগ্রাউন্ড রিমুভ করতেছি, দেখেন। কিন্তু এখানে একটা প্রবলেম আছে, দেখেন কি প্রবলেম হইতেছে, এখানে যে মেইন আমাদের যে ইমেজ, ও মেইন ইমেজের ভিতরে কালার থাকার কারণে ওইটাও সিলেক্ট করে নিচ্ছে। এই দেখেন এইখানে কিন্তু এই উপরের টুকু কিন্তু সিলেক্ট করতে পারে না, দেখি মেইন ইমেজ টুকু সিলেক্ট করতে পারেন। আলট্রা চেপে ধরে যদি দেই তাহলে কি হবে, ও মানে বাইরের এটা সিলেক্ট করে নিবে, আলট্রা চেপে ধরে নিলে।
তারপর আলট্রা চেপে ধরে নিলেও কিন্তু 100% নিতে পারতেছে না। দেখেন অনেক ত্রুটি ত্রুটি কিন্তু আছে ইমেজটার ভিতরে, মানে সিলেকশনে অনেক ত্রুটি আছে। এই ত্রুটিটা দূর করা সম্ভব এখান থেকে যদি আমরা এখানে যে সাইজটা আছে 14% আছে পিক্সেল, এটা আমরা একটু ছোট করে নিলাম। দেখেন তাহলে কি হবে, কন্ট্রোল জেড দিলাম, আর এখান থেকে যদি বাড়াতে চাই তাহলে আলট্রা চেপে ধরে সিলেক্ট করতে হবে, আর যদি কমাতে চাই তাহলে কোনো আলট্রা চেপে ধরার প্রয়োজন নেই, শুধু এখান থেকে মাউস দিয়ে সিলেক্ট করলে কিন্তু এই যে মেইন যে ইমেজ আছে আমাদের ওই ইমেজের গুলো সিলেক্ট করে নিবে। দেখেন সিলেক্ট করেছে কিন্তু অনেক সমস্যা, এই সমস্যা দূর করতে হলে আমার একটা ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে কিন্তু আমার অনেক সময় নষ্ট হবে। কিন্তু আমরা কি করতে পারি, এক একটা কাজের ক্ষেত্রে কিন্তু এক একটা টুলস ব্যবহার হয়ে থাকে। যখন নিরেট একবারে পিছনে যদি একটা কালার থাকে, শুধু একটা কালার থাকলে হয় কি ও মানে সিলেক্ট করতে সুবিধা হয়, ঠিক আছে, সিলেক্ট করতে পারে খুব সহজে। আর যদি কয়েকটা কালার থাকে বা ড্রপ শ্যাডো থাকে বা একটু অন্য অন্য টাইপের ড্রপ শ্যাডো বা অন্য ডিজাইন থাকে অন্য কালারের, তখন ও সিলেক্ট করতে মানে ওর মানে অসুবিধা হয়, এই জন্য সিলেক্ট করতে পারে না ভালোভাবে, ঠিক আছে, অটোমেটিক। তাহলে দেখলাম কি আমরা এই যে কুইক সিলেকশন টুল দিয়ে আমরা কি করতে পারি, ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। এটা সিলেক্ট করলাম, এখন যদি আমরা দেখেন এখানে আনলক করলাম, তারপরে এখানে কি করব, লেয়ার মাস্ক অপশনে ক্লিক করলে কি হবে, ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়েছে না, এটা মূল সাবজেক্টে রিমুভ হয়ে গেছে, মূল সাবজেক্টটাই রিমুভ হয়েছে। এখন কি করার দেখেন, অনেকে এই সমস্যা ফেস করবেন, কোনো সমস্যা নাই, কন্ট্রোল জেড দিলাম। তো যেহেতু একটা বিষয় খেয়াল করতে হবে, এখানে মাঝখানের যে বিষয় আছে আমাদের ডিজাইনটা, মূল ডিজাইনটা আমরা সিলেক্ট করেছি। হ্যাঁ, সিলেক্ট করার পরে এখন আমাদের কি করতে হবে, শিফট আলট্রা চেপে ধরে, শিফট আলট্রা কিবোর্ডের শিফট আলট্রা চেপে ধরে লেয়ার মাস্ক অপশনে ক্লিক করলাম, তাহলে কি হইলো, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হইলো। এখন দেখেন ব্যাকগ্রাউন্ড রিমুভ হওয়ার পরে এইখানে কিছু ত্রুটি আছে, এই ত্রুটিটা আমরা এখানে যে অপশনটা আছে করে এখানে কিন্তু আবার এই যেটা বেশি ভিতরে চলে গেছে আর কি, মানে কেটে গেছে, এটা কিন্তু আমরা এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারি। আবার এই সাইজ, এইটার সাইজ বড় করতে পারি কি দিয়ে, কিবোর্ডের সেকেন্ড ব্র্যাকেট রাইট, সেকেন্ড ব্র্যাকেট রাইট। ওকে, এটা জাস্ট আপনাদেরকে দেখানোর পারপাসে করতেছি। এটা হচ্ছে আপনারা সিলেক্ট করার সময় খুব সুন্দরভাবে মানে নিখুঁতভাবে সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। ওকে, তো সিলেক্ট করার বিষয়টা আমরা যে দেখলাম যে এখানে কুইক সিলেকশন টুল দিলাম, তারপরে যদি থাকে তারপর কি করতে হবে, লেসো টুল দিয়ে, লেসো টুল দিয়ে দেখেন, লেসো টুল দিয়ে আবার এখান থেকে সিলেক্ট করে নিতে পারবো। এখান থেকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখন এখানে কি করতে হবে, লেয়ার মাস্ক দিতে হবে। দেখেন লেয়ার মাস্ক একবার করার পরে যদি আমি দ্বিতীয়বার করতে যাই তাহলে কিন্তু এটা লেয়ার মাস্ক হবে না। তাহলে তাহলে আমাদের কি করতে হবে, কন্ট্রোল ডি দিলাম, এই যে আমরা এটা সিলেক্ট করেছি এটা রিমুভ করার জন্য কি দিলাম, কন্ট্রোল ডি। কন্ট্রোল ডি দেওয়ার পরে এখানে এখানে যে লেয়ার অপশন আছে এই লেয়ার অপশনের রিজনটা চলে গেলাম, তারপর কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, ঠিক আছে। কনভার্ট টু স্মার্ট অবজেক্ট দেওয়ার পরে এখন যদি আমি আমার এই বাড়তিটুকু যেটা আছে এটা যদি আমি ডিলিট করি, পাশেরটুকু যদি আমি কেটে দিতে চাই তাহলে কি করতে হবে, এইখান থেকে শুধু সিলেক্ট করতেছি, ওকে। সিলেক্ট করার পরে এখন এই লেয়ার মাস্ক অপশনে ক্লিক করলাম, দেখেন সিলেক্ট করেছি শুধু মাঝেরটুকু, তো এটাকে ও নিয়েছে কি হিসেবে, সাবজেক্ট হিসেবে। তো সাবজেক্ট রেখে অবজেক্ট গুলো কি করছে, ও ডিলিট দিয়ে দিছে। তো এটা আমরা এখন কি করতে হবে, শিফট আলট্রা চেপে ধরে এটাকে অবজেক্ট করলাম, শিফট আলট্রা চেপে ধরে অবজেক্ট করে তারপরে এখান থেকে কি করতে হবে, লেয়ার মাস্ক অপশনে ক্লিক করে এটা ডিলিট দিলাম। ওকে, তো এটা এখন কি হলো, আবার এটা কি করছে, লেয়ার মাস্ক
হয়েছে। এখন আমাদের কি করতে হবে, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। দেখেন তাহলে কি হলো, আমরা এই যে এখানে কি টুল আছে, কুইক সিলেকশন টুলের কাজটা দেখলাম, তারপর ম্যাজিক কন্ট্রোল। ম্যাজিক কন্ট্রোলের কাজটা কি, আবার কন্ট্রোল জেড দিয়ে দিচ্ছি, এই কন্ট্রোল জেড। এখন দেখেন কন্ট্রোল জেড দেওয়ার পরেও এটা যাবে যাবে না। দেখেন কন্ট্রোল জেড দেওয়ার পরে এই যে মার্কটা হয়েছে এটা যাবে না। অনেক সময় আপনারা বলবেন কি রে, মানে কন্ট্রোল জেড দিয়েছি তারপরে এই মার্কিংটা যাচ্ছে না, এই সিলেকশনটা যাচ্ছে না। তো এটা দূর করার জন্য কি করতে হবে, কন্ট্রোল ডি। কন্ট্রোল ডি, মানে কন্ট্রোল ডি ডিসিলেকশন। ওকে, তাহলে কন্ট্রোল ডি দিয়ে আমরা এটা ডিসিলেকশন করলাম। তারপরে এখন আমরা যেটা দেখবো ম্যাজিক ওয়ান টুল। ম্যাজিক ওয়ান টুলের কাজটা দেখেন, জাস্ট একটা ক্লিক করলাম, ও যেই কালারটা ও একবারে ধরে নিতে পারছে, সিলেক্ট করতে পারছে, ওইটা সিলেক্ট করে নিয়েছে। তারপরে আবার এখান থেকে দিলাম, এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি, ঠিক আছে। ওকে, এটা আমরা সিলেক্ট করে নিলাম। এখন এই যে সিলেকশনের বিষয়টা দেখেন, এটা সিলেক্ট করতেছি আমি, এত বারবার ক্লিক করতেছি, তারপরও ও খুব ধীরে সুস্থে যাইতেছে, মানে আস্তে আস্তে কাজ করতেছে, মানে বেশি সিলেক্ট করতেছে না। এই সিলেকশনের যে মানে এটা যদি আপনি বাড়াইতেছেন তাহলে কি করতে হবে, এখানে দেখেন এই টলারেন্স, এই টলারেন্সটা আপনি এখান থেকে বাড়াই দিতে পারেন। এখান থেকে, তবে নিখুঁত কাজ করার ক্ষেত্রে টলারেন্সটা আপনি কমাই দিলে ভালো হবে, ঠিক আছে। তো এটা আমরা টলারেন্সটা বাড়াই দিলাম, বাড়াই দেওয়ার পরে এখানে ক্লিক করতেছি, দেখেন ও এক ক্লিকে অনেকগুলো কিন্তু রিমুভ করে দিবে, মানে সিলেক্ট করে নিবে, সিলেকশন করবে ও অনেকখানি বেশি সিলেকশন করে দেবে। দেখেন এই সিলেকশন করলে এখানে যেটুকু আছে একটু দূর হয়েছে। এখন এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে কি করতে হবে দেখেন, সিলেক্ট করার পরে এইখানে যে প্রবলেম আছে, এইখানে যে মাঝে এটার ভিতরে যে সিলেক্ট হয়ে গেছে, এখন এটা তো রিমুভ হয়ে যাবে, তাই না। এটা আমরা রিমুভ করার জন্য কি করতে পারি, এই যে লেসো টুল আছে, লেসো টুলটা ধরলাম, ধরার পরে এইখান থেকে মার্ক করলাম, মার্ক করার পরে এটা এখানে ধরে ছেড়ে দিলাম। তাহলে কি হলো, এটা আমাদের আবার সিলেক্ট হয়েছে। তাহলে আমাদের কি করতে হবে, সমস্যা নাই, এখানে আলট্রা চেপে ধরে, যেহেতু আমরা এটুকু কেটে দিতে চাচ্ছি, মাইনাস করতে চাচ্ছি, এই জন্য আলট্রা চেপে ধরে এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে কিন্তু এটা অটোমেটিক ওইটা ডিসিলেক্ট হয়ে গেছে। এখন আবার দেখেন এই চাকার এখান থেকে যে ভিতরে যে সিলেকশন হয়েছে, এই সিলেকশনটা ডিসিলেক্ট করার জন্য বা এখান থেকে এইটুকু নেওয়ার জন্য কি করতে হবে, আলট্রা চেপে ধরে এইখান থেকে লেসো টুল সিলেক্ট করে তারপর এইখান থেকে দেখেন, কিন্তু এখান থেকে আমি এখন মার্ক করে নিচ্ছি। এই যে আমি এত তাড়াতাড়ি নিচ্ছি, এই এত তাড়াতাড়ি কিন্তু আপনারা প্রথম নিতে পারবেন না, কোনো সমস্যা নাই, জাস্ট একটু প্র্যাকটিসের ব্যাপার, প্র্যাকটিস করে কিন্তু আমার চেয়েও খুব ভালো করতে পারবেন আপনারা। ওকে, তাহলে দেখেন এটা আমাদের সিলেক্ট হয়ে গেল। এই যে প্রবলেমটুকু ছিল আমাদের, এটা ফেস আমরা ই করলাম, সলভ করলাম। তারপরে এখানে যে প্রবলেম আছে পিএমএল, দেখেন এখানে এই পার্টি এই তিনটা আছে, এই তিনটা এখান থেকে আমরা কি করবো, করলাম জাস্ট সিলেক্ট করলাম, তারপরে আলটা কিন্তু চেপে ধরে নিই, কারণ এটা আমরা এটা ডিসিলেক্ট করে নি, সিলেকশনে রেখেছি, এই জন্য জাস্ট মার্ক করেছি। এখন যদি ডিসিলেক্ট করি বা মাইনাস করতে চাই তাহলে কি করতে হবে, আলট্রা চেপে ধরে এই দেখুন, আলট্রা চেপে ধরে এইটু সিলেক্ট করতে হবে, আলট্রা চেপে ধরে সিলেক্ট করলাম, ওকে ছেড়ে দিলাম। সরি, এখানে আলট্রা না, এখানে হচ্ছে শুধু মাউসটা সিলেক্ট করলেই হবে। ওকে, দেখেন এই বিষয়টা হচ্ছে আপনারা যখন দেখবেন
যে এখান থেকে আপনার সিলেক্ট করতে গিয়ে বাড়তি আরো মানে সিলেকশনটা বেড়ে যাচ্ছে, তাহলে কি করবেন? তাহলে শুধু মাউস দিয়ে সিলেক্ট করবেন। আর যদি দেখেন আমি যদি এখন চাই যে এইখান থেকে একটু বাড়াবো সিলেকশন টুলটা, এই যে সিলেকশন আছে এই কর্নার থেকে আর একটু বাড়াতে চাচ্ছি, এইখান থেকে বাড়িয়ে নিতে চাচ্ছি, তাহলে নেওয়ার জন্য কি করতে হবে? এখন আলট্রা চেপে ধরে এইখান থেকে এটুকু বাড়াই নিলাম, দেখেন এটা বেড়ে গেছে না? আবার যদি এটা কমাইতে চাই তাহলে কি করতে হবে? উইদাউট আলট্রা, মানে আলট্রা চাপার দরকার নেই, শুধু এখান থেকে মাউস দিয়ে সিলেক্ট করে নিয়ে এটা মার্ক করলে কিন্তু অটোমেটিক সিলেক্ট হয়ে যাচ্ছে। তাহলে এই প্রবলেমটুকু আমরা সলভ করলাম। এখন আমরা কি করব? এই যে এখানে লক করা আছে, আনলক করার পরে এই যে অপশনটা এটা অ্যাভেলেবল হবে। আর যদি লক থাকে তাহলে এই অপশনটা আনএভেলেবল। দেখেন এই অপশনটা কিন্তু এখন শো হয় না। অনেকে লক করার পরে তারপরে বলবেন যে ভাই আমার সিলেকশন মানে হচ্ছে না, লেয়ার মাস্ক হচ্ছে না, ঠিক আছে? তো এটা অবশ্যই আনলক করতে হবে। আনলক করার পরে এই লেয়ার মাস্ক করলাম, লেয়ার মাস্ক করার পরে দেখলাম কি এটা শুধু যে মেইন সাবজেক্টটা ছিল ওইটা ও রিমুভ করছে। এটা আমরা ঘুরাই দেবো কিভাবে? শিফট আলট্রা চেপে ধরে লেয়ার মাস্ক সিলেক্ট করলাম, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল, ঠিক আছে? তো ব্যাকগ্রাউন্ড রিমুভের যে বিষয়টা, এটা হচ্ছে একটু অ্যাডভান্স লেভেলে আপনি শিখেন, কয়েকদিন প্র্যাকটিস করেন, দেখেন ব্যাকগ্রাউন্ড রিমুভের বিষয়টা এটা কিন্তু অনেক কাজের। কারণ যারা ডিজাইন করে বা বিভিন্ন প্রোডাক্ট বা বিভিন্ন মুভি, আমরা অনেক মুভি দেখে থাকি, অনেক সময় মুভি ট্রাইলারে যে আপনার মুভির থাম্বনেল গুলা বা মুভির পোস্টার গুলা, এই পোস্টার গুলো কিন্তু অনেক অনেক থাকে আপনার। সেটা ফটোশপ কত ভার্সন আপনি কাজ করতেছেন? আমারটা হচ্ছে 23 মেবি। তো ওই আমাদের কাছে তো নাই এটা, না থাকলে আমি দিয়ে দেবো, সমস্যা নাই। এটা একটু আজকে দিয়ে দেন, নাহলে আমরা প্র্যাকটিস করতে পারবো না। আচ্ছা আচ্ছা, ইনশাল্লাহ ভাইয়া। আমি গ্রুপেই দিয়ে দেবো, ঠিক আছে? ওকে। আচ্ছা, আর কোনো সমস্যা নাই তো সেটআপে? না, এখানে কোনো সমস্যা নাই, এখানে একটা পাসওয়ার্ড চাইতে পারে, পাসওয়ার্ডটা এখানে ফাইলের ভিতরে দেওয়া থাকবে, ঠিক আছে? জি, আচ্ছা। তাহলে আমরা যেখানে ছিলাম, যে এখানে কি করলাম আমরা, এই যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করলাম কোন টুল গুলো ব্যবহার করে, এই যে অবজেক্ট সিলেকশন টুল, তারপর কুইক সিলেকশন টুল, ম্যাজিক ওয়ান টুল, তিনটাই ব্যবহার করলাম। আর এখানে লেসো টুলটা ব্যবহার করলাম। কিন্তু এখানে পলিগোনাল লেসো টুল যেটা আছে এইটা কিন্তু আমরা ব্যবহার করিনি। তো এটা কোন ক্ষেত্রে ব্যবহার হয়? এটা হচ্ছে আপনার দেখাচ্ছি, একটা ইমেজ এনে দেখাই। ভিউ বিল্ড। ওকে, দেখেন এই যে ইমেজটা আছে, এইটা যদি আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই তাহলে কি করতে হবে? কন্ট্রোল ভি দিলাম, যাতে এখানে এটা সাইজ অনেক ছোট, এটা বড় করে নিলাম, ইনসার্ট বাটনে ক্লিক করলাম। আচ্ছা, তাহলে দেখেন এইটা আনসেন্ড করে দিচ্ছি। ওকে, এখন এই ইমেজটা আমরা কি করব? ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। দেখেন এটা যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে যাই এবারে নিখুঁত ভাবে, তাহলে এইখান থেকেও করতে পারি। এই অবজেক্ট সিলেকশন টুল ব্যবহার করলাম, দেখেন এইটা অবজেক্ট সিলেকশন টুল দিয়ে কতটা ক্লিয়ার হয়। ওকে, দেখেন ও কিন্তু সিলেক্ট করেছে কিন্তু নিখুঁত ভাবে কিন্তু করতে পারে না, পারছে? এইখানে যে এই যে মানে কর্নার গুলো কিন্তু নিখুঁত ভাবে নিতে পারে না। এখন যদি আমরা এটা বিল্ডিং আলাদা করতে পারে নাই, যে বাদিকে দুই বিল্ডিং একসাথে সিলেক্ট করে ফেলাইছে। হ্যাঁ, একসাথে সিলেক্ট করে ফেলাইছে। এখন দেখেন এটা যদি রিমুভ করি তাহলে কি হয়? শিফট ভিতরে রিমুভ করলাম,
তাহলে কি হলো দেখেন, এটা এখানে প্রবলেম আছে, এই যে বাড়তি কিছু রয়ে গেছে। এই এই যে বিষয়টা, এটা হচ্ছে আমরা এই টুলটা দিয়ে খুব সহজে করতে পারি। কন্ট্রোল ডি দিলাম, ডিসিলেক্ট, ওকে। তারপরে এখন এটা সিলেক্ট করবো, কি দিয়ে দেখেন, এই যে এখানে যে পলিগন টুলটা আছে, পলিগন টুলটা আমরা সিলেক্ট করলাম। একটু আপনি একটু মানে নিখুঁত ভাবে নিয়ে নেবেন, তাহলে খুব সুন্দর লাগবে। আমি কিন্তু নিখুঁত ভাবে নেওয়ার চেষ্টা করতেছি। দেখেন এইটা কিন্তু একবারে নিখুঁত ভাবে হবে। আর ওই যে আমরা অটোমেটিক যে ও আমারে যেটা দিছিল, মানে অ্যাডোবি ফটোশপ যেটা আমারে দিছিল, ওটা কিন্তু একবারে পারফেক্ট না, ঠিক আছে। কিন্তু এই কাজের ক্ষেত্রে আমরা এই অপশন, এই যে টুলটা, এটা ব্যবহার করতে পারি। সরি, কন্ট্রোল জেড, এটা দিলাম। তারপর হচ্ছে একবারে এখানে যেটা শুরু থেকে যেখানে ছিলাম ওটা select করতে হবে। দেখেন এইটা দিলাম, এখন এটা সিলেক্ট হয়ে গেল। তো সিলেক্ট হওয়ার পরে কেউ একজন জয়েন হতে চাইতেছে, এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখন আমাদের কি করতে হবে, এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে, তাই না? এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পরে অবশ্যই এই অপশনটা সিলেক্ট থাকতে হবে, এই লেয়ারটা। এই লেয়ারটা কিন্তু আমাদের এতক্ষণ সিলেক্ট ছিল না, এইটা সিলেক্ট ছিল, নিচের লেয়ারটা। তো উপরের লেয়ারটা আমরা সিলেক্ট করলাম। এখন এখানে লেয়ার মাস্ক অপশনে ক্লিক করলাম। লেয়ার মাস্ক অপশনে ক্লিক করার পরে শিফট আলট্রা চেপে ধরে লেয়ার মাস্ক অপশনে ক্লিক করলাম। দেখেন আমাদের কি একবারে প্রপারলি এটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। তো এই যে মানে যে বিল্ডিং বা এই টাইপের যে ইমেজ গুলো থাকে, এটা রিমুভ করার জন্য এই পলিগন লেসেবলটা ব্যবহার করতে পারে, ঠিক আছে। তারপরে এখানে ম্যাগনেটিক লেসেবল, দেখেন এটা হচ্ছে কি, ও অটোমেটিক সিলেক্ট করে নিবে, অটোমেটিক মানে ম্যাগনেটিক, বিষয়টা বুঝতে পারছেন, যে মানে আপনার চুম্বকের মতো ও অটোমেটিক সিলেক্ট করে নিবে। আমরা এটা দেখে যদি দেখি, এই যে এখান থেকে আর একটা বিষয়, আরেকটা ইমেজ থেকে দেখে নিচ্ছি, লিভ, LEA, এই লিভ গুলো কিন্তু ব্যাপক একটা ডিমান্ড। এটা হচ্ছে দেখেন অনেক, এগুলো ভেক্টর অনেক চলে, এগুলো ভেক্টর আপনারা করে কিন্তু এগুলো মার্কেট প্লেসে দিতে পারেন। ওকে, তাহলে এইটা আমি এখান থেকে কপি ইমেজ দিলাম। ওকে, তাহলে এখান থেকে এটা রিমুভ করলাম, আর এটা সিন করলাম, সমস্যা নাই। এখান থেকে আমরা আর একটা লেয়ার নিলাম, আর ব্যাকগ্রাউন্ডে একটা যেখানে একটা শেপ নিলাম। ব্যাকগ্রাউন্ড শেপটা নিলাম, তারপর এখান থেকে লেয়ার অপশনে গেলাম, লেয়ার অপশনে গিয়ে এই আগেরটা ডিলিট দিলাম, তারপরে এটা লক করে নিলাম। ওকে, দেখেন এখন আমরা যে ইমেজটা কপি করছিলাম, কন্ট্রোল ভি দিলাম, এটা পেস্ট হলো। কন্ট্রোল ভি দেওয়ার পরে এটা একটু বড় করে নিচ্ছি। করে নেওয়ার পরে দেখেন এটা এটা আমরা কি করব, এখন এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবো, তাই না? এটা আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি, কিন্তু চাইলে এখান থেকে এইটার মাধ্যমে পারি। দেখা যায় অনেক সময় আমি এই অবজেক্ট সিলেকশন টুল দিলাম, ভালো আসলো না। তারপরে আমরা এই যে ম্যাগনেটিক লেসার টুলটা আমরা ব্যবহার করতে পারি। দেখেন শুধু প্রথমে আপনি একটা ক্লিক করবেন, ক্লিক করার পরে ওটা যে এখানে নিয়ে যাবেন, অটোমেটিক সিলেক্ট করে নেবেন। এখন দেখেন আমি কিন্তু মাউসে ক্লিক করতেছি না, ও অটোমেটিক সিলেক্ট করতেছে। অটোমেটিক কিন্তু ও কোথায় কি ইমেজের একটা কর্নার আছে, ওটা অটোমেটিক সিলেক্ট করে নিচ্ছে।
দেখেন আমি একটু যদি দ্রুত নেই কি নিতে পারে কিনা। কন্ট্রোল মাইনাস দিলাম, আবার দিলাম। হ্যাঁ সরি, কারণ এইটা নেওয়ার সময় আপনার যেটা করতে হবে, এই যে অপশনটা আপনি যখন ব্যবহার করবেন তখন আপনি যে মেইন আর্টবোর্ডটা আপনি এখান থেকে একটু আনজুম করে নেবেন। কারণ যখন আপনি জুম করা থাকবে, আনজুম করতে গেলে এই যে সিলেকশন টুলটা এইটা ও নিতেই থাকবে আর কি। এই যে এটা দেখলাম বর্তমানে। তো এখানে ম্যাগনেটিক লেসার টুলটা আমি ধরলাম, দেখেন আবার ধরার পরে এইটা অবশ্যই সিলেক্ট করতে হবে লেয়ারটা। সিলেক্ট করার পরে এখানে একটা ক্লিক করলাম, এখন ও অটোমেটিক নিয়ে নিবে। দেখেন আমি জাস্ট এই যে লেয়ারের পাশাপাশি এটা আমার যে পেন টুলটা বা মাউসটা ঘুরাচ্ছি, শুধু মাউসটা পাশাপাশি ঘুরে নিচ্ছি একটু স্যার এটা পাশে। যদি ভুল হয় তাহলে ব্যাক দেওয়ার উপায় কি এটা? দেখাচ্ছি, ভুল হলে আপনি এটা আর একটা দিয়ে ম্যানুয়াল ভাবে করতে হবে। লেসো টুল দিয়ে, আর একটা লেসো টুল আছে ওইটা দিয়ে। এটা যে ম্যাগনেটিক লেসো টুল, প্রথম যে লেসো টুলটা আমরা দেখছি ওইটা দিয়ে, ঠিক আছে। দেখেন এখান থেকে কিন্তু ভালো করে কিন্তু এখানে সিলেক্ট করতে পারে না। এই যে সিলেক্ট করতে পারে না, এইটুকু আমরা কিভাবে সলভ করব? সলভ করার জন্য দেখেন এইখান থেকে এই যে প্রথম লেসো টুলটা ব্যবহার করলাম, করার পরে এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে কি হলো, আলট্রা চেপে ধরে, এটা যেহেতু ডিলিট দিব আলট্রা চেপে ধরে। ওকে, দেখেন এখন যদি আমি এখান থেকে এটা বাড়াই, এটা যদি অ্যাড করি, অ্যাড করার জন্য কি করতে হবে? এই লেসো টুল অপশনটাই থাকবে, যেহেতু বাড়াবো প্লাসই থাকবে, মাইনাস হবে না। তাহলে এখান থেকে আলট্রা চেপে ধরার কোনো দরকার নাই, আমরা এখান থেকে এটা সেভ করে নিচ্ছি। দেখেন এটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। দেখেন এখন এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি খুব সহজে। এখান থেকে কোনটা ব্যবহার করব? লেয়ার মাস্ক ব্যবহার করার সাথে সাথে কিন্তু এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। কিন্তু দেখেন ব্যাকগ্রাউন্ড রিমুভ হওয়ার পরেও এখানে কিছু প্রবলেম কিন্তু দেখা যাচ্ছে। এই যে একটা কালো একটা প্রবলেম আছে, তো এইটা দূর করার জন্য আমরা কি করতে পারি? এই সাইডে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পর লেয়ার মাস্ক থাম্বনেল একটা অপশন থাকবে, এখানে ডাবল ক্লিক করে দেখেন এখানে ডাবল ক্লিক করার পরে এইখান থেকে আপনার অন্য কালারও আসতে পারে, আপনি নিজের মতো একটা কালার এখান থেকে বসাই নেবেন, এটা কোনো বিষয় না। যে বিষয়টা আসল সেটা হচ্ছে এখান থেকে এই সরি রেডিয়াস, তো এই রেডিয়াসটা আপনি এখান থেকে একটু বাড়াই নেবেন। রেডিয়াস যত বাড়াবেন তত কিন্তু সাইডে পাশের সাইডটাও কিন্তু এখান থেকে কেটে নেবেন, ঠিক আছে। রেডিয়াসটা কিন্তু যত বাড়ায় ওই সাইডে কিন্তু স্মুথ, এখান থেকে স্মুথনেস যদি আপনি স্মুথটা একটু বাড়াই নিন, আর রেডিয়াসটা বাড়াই নিলাম, এখন স্মুথ থাকতেছে। ওকে, দেখেন আগের যে প্রবলেমটা ছিল ওইটা কিন্তু নাই। পাশাপাশি কিন্তু একটা প্রবলেম আছে এখনো। প্রবলেমটা কি? একটা কালো 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 টাইপের একটা সাইডে কিন্তু দেখা যাচ্ছে। এই যে এইটা দূর করার জন্য আমরা কি করতে পারি? এগুলো হচ্ছে একবার নিখুঁত কাজ, ঠিক আছে। এটা দূর করার জন্য আমরা প্রথমে এটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করলাম, তারপর হচ্ছে এখান থেকে লেয়ার, নতুন একটা লেয়ার অ্যাড করে দিব। এখানে প্লাস এখানে ক্লিক করলাম, নতুন একটা লেয়ার হলো। এখন আমরা এখানে হচ্ছে আপনার ব্রাশ টুলের কাজটা করবো। দেখেন পাশাপাশি আমরা ব্রাশ টুলের কাজটা কিন্তু এখান থেকে দেখে নিচ্ছি। ওকে, তাহলে ব্রাশ টুল সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে ব্রাশ টুলের সাইজটা বাড়ানোর জন্য কিবোর্ডের সেকেন্ড ব্র্যাকেট রাইট, কিবোর্ডের সেকেন্ড ব্র্যাকেট রাইট, এখান থেকে ব্রাশটা আপনারা এটা নিয়ে নেবেন, সিলেক্ট করে নেবেন। তো সিলেক্ট করার পরে এখন দেখেন এটা সাইজটা শো হচ্ছে। তারপরে এখান থেকে নরমাল আছে, এখান থেকে করতে হবে আপনার মাল্টিপ্লাই করার পরে হচ্ছে মাল্টিপ্লাই করলে চলে, সমস্যা নাই। এখন দেখেন এখানে যে কালারটা দিব আমরা, মানে এখানে যে কালারটা দিব এই কালারটা আমরা এখান থেকে কালার বারে উপরে একটা ক্লিক করলে কিন্তু এখান থেকে কালারটা কপি করতে পারি।
তো কপি করার পরে দেখুন এখানে কি করতেছি, কালার নিতেছি। তো কালার নেওয়ার জন্য কি সিলেক্ট করতে হবে? অবশ্যই ব্রাশ টুল সিলেক্ট করতে হবে। তো ব্রাশ টুলে এইটা সিলেক্ট করবেন। আচ্ছা, এখান থেকে ব্রাশ টুলে এইখানে ফোল্ডারে ক্লিক করলাম, আমরা এখান থেকে ব্রাশ টুলটা অ্যাড করে নিচ্ছি। এরকম থাকবে, সমস্যা নেই। এখন এইটা আমরা এখান থেকে একটু উপরে উঠে নিচ্ছি। এখানে প্লাস এখানে ক্লিক করলাম, এটা নতুন একটা ব্রাশ আমাদের তৈরি হলো এবং এই ব্রাশটা অটোমেটিক কিন্তু আমার এখানে অ্যাড হয়ে গেছে। এখন ব্রাশ টুলটা আমরা সিলেক্ট করলাম। দেখেন ব্রাশ টুলটা সিলেক্ট করার পরে ব্রাশ টুলের যে সাইজ আছে এই সাইজটা কমায় নিতে হবে। আমাদের অনেক বড় ছিল ব্রাশ টুলের সাইজটা। এখানে ব্রাশ টুলের সাইজ কত আছে আর কত হইতেছে এটা কিভাবে বুঝবেন? এখানে দেখবেন ব্রাশ টুলের যে ব্রাশ আইকন আছে এখানে 100% লেখা আছে, 100 লেখা আছে, মানে 100 আছে বর্তমানে সাইজ। 150, 175, 250, এটা বাড়তেছে, আবার এই কমতেছে। এখন আমরা কি করব? জাস্ট এইটা আমরা এখান থেকে আবার অ্যাডজাস্ট করে নেই। লেয়ারে গেলাম, তারপর এটা সিলেক্ট করলাম। এখন এখান থেকে কালারটা নিয়ে নিচ্ছি। কালারটা কি অ্যাড হয়েছে আমাদের? আচ্ছা দেখি। স্যার অপাসিটি কমানো আছে উপরে, হ্যাঁ, অপাসিটি কমানো আছে, অপাসিটি। ওহো, আচ্ছা আচ্ছা, আমাদের অপোজিটে কমানো আছে, অপোজিট বাড়াই নিলাম। দেন দেখেন অপোজিটে বাড়ানোর পরে এখান থেকে এগুলো নিলাম, তারপরে এখানে মাল্টিপ্লাই অপশন আছে। এখান থেকে আমরা যদি কালার দেই, কালার দিলে কিন্তু মিলে যাচ্ছে। এখন অপোজিটে হালকা একটু কমাই দেই, দেখেন কেমন লাগে। কমাই দেওয়ার পরে যে কাজটা করতে হবে, এখন বাইরে যে এইগুলা আছে আপনার, এই ব্রাশ টুল দিয়ে নিলাম। ব্রাশ টুল দিয়ে নেওয়ার পরে বাইরে কিন্তু রয়ে গেছে। এখন এটা আমরা কি করব? ক্লিপিং মাস্ক করব। এখানে রাইট বাটন ক্লিক করলাম, তারপরে আসসালামু আলাইকুম মামা। আচ্ছা, আমরা যেখানে ছিলাম দেখেন, এটা আমরা কি করছিলাম, জাস্ট এখান থেকে ব্রাশ টুল দিয়ে নিয়েছিলাম, নেওয়ার পরে এখান থেকে আমাদের ক্লিপিং মাস্ক করতে হবে। ক্লিপিং মাস্ক করার পরে কি হবে? করলে কি হবে? জাস্ট এখান থেকে বাইরের যে অংশগুলো আছে এটা ও শুধু ক্লিপিং মাস্কের কাজ কি? আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরের ভিতরে ক্লিপিং মাস্ক করেছি, অর্থাৎ নিচে যেই অপশনগুলো থাকবে আর্টবোর্ডের ভিতরে, আর উপরে ক্লিপিং মাস্কের যত সাইজ থাকবে ওই সাইজের মধ্যে ও সবগুলোরে নিয়ে নেবে। আর এইখানে কাজটা কি হচ্ছে? এইখানে কাজ হচ্ছে নিচের যে লেয়ারটা থাকবে ওই লেয়ারের বাইরে ও কোনো কোনো কিছু নিবে না, শুধু ওই লেয়ারের মাঝেই সীমাবদ্ধ থাকবে। এটা হচ্ছে ক্লিপিং মাস্কের কাজ। ঠিক আছে, দেখেন এই যে কাজটা করলাম, এখন এই সাইডের এই পাশেরটা আর এই এই যে পাশে যেটা আছে দুইটার মধ্যে তফাৎ আছে না? এটা একটু মানে মানে মনে হচ্ছে যে মানে ত্রুটি নাই, কিন্তু এটার
পাশে যে কালারটা, এই কালারটা কিন্তু সমস্যা, দেখছেন, এই যে সমস্যা। এই প্রবলেম গুলো আমরা এখান থেকে ব্রাশ টুলের মাধ্যমে দূর করতে পারি, ঠিক আছে। তাহলে আমরা কোন টুলের কাজগুলো দেখলাম, মুভ টুল দেখলাম, তারপর হচ্ছে এই টুলটা দেখলাম, এই টুলটা আরো, এই টুলটার অ্যাডভান্স আরো আমরা দেখবো, ঠিক আছে, যখন আমরা ডিজাইন করব, ঠিক আছে। ওকে, তাহলে আমাদের মেপ টুল, মুভ টুল গেল, তারপর লেসো টুল গেল, পলিগন টুল গেছে, এটা গেছে, তারপরে হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ, এটা তিনটাই দেখলাম আমরা। তারপর হচ্ছে প্রুফ টুল, এই যে টুলগুলো আছে। তো আজকের আজকের ক্লাসটা আমি আর বাড়াতে চাইতেছি না, কারণ যারা বিগিনার তাদের জন্য কিন্তু এগুলো অনেক বোঝা হয়ে যাচ্ছে এবং অনেক কঠিন মনে হচ্ছে। এই জন্য সমস্যা নাই, আপনার টুলস, এখানে যে টুলস গুলো আছে, টুলস গুলোর কাজগুলো যদি আপনারা একটু ভালোভাবে আয়ত্ত করতে পারেন, তাহলে কিন্তু আপনারা যে কোনো ডিজাইন কিন্তু আপনি খুব ভালোভাবে করতে পারবেন। টুলস এর কাজ না জানলে কিন্তু আপনি ডিজাইন করতে পারবেন না, যে এই টুল দিয়ে কাজগুলো করতে পারেন, ঠিক আছে। ওকে, তাহলে আমরা আজকের ক্লাসটা এখানে শেষ করব। কারো কোনো প্রশ্ন বা কোনো প্রশ্ন থাকলে বলবেন। হোমওয়ার্ক গুলো রিভিউ করবেন না? জি, আমাদের হোমওয়ার্ক গুলো রিভিউ করবেন না? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। তাহলে হোমওয়ার্কটা রিভিউ করতেছি। তো হোমওয়ার্ক রিভিউ করব, আমি কি স্ক্রিন রেকর্ডটা রাখবো না স্ক্রিন রেকর্ডটা অফ করবো? এটা তো একটা গুরুত্বপূর্ণ বিষয়, তাই না? আচ্ছা, রাখলাম, সমস্যা নাই। তাহলে আমি স্ক্রিনটা শেয়ার দিচ্ছি। স্যার গত ক্লাসে রিভিউ করছিলেন না? সমস্যা নাই, এগুলো আজকে দেখবো। আচ্ছা, যেখানে ছিলাম আমরা, এটা ফেসবুক গ্রুপে আমাদের। হ্যাঁ লিজা, একবারে প্রথমে চলে আসছে। বাসায় ওকে, তাহলে আজকের আমরা একটু রিভিউ করি, দেখি পূর্বের ক্লাস একটা রিভিউ করব। পূর্বের ক্লাসে দেখছিলাম কি আমরা, মেশ টুল না? পূর্বের ক্লাসে কি দেখেছিলাম? আচ্ছা, দেখি একজন মেশ টুলের ডিজাইন করছে। দেখেন, এই মেশ টুলের ডিজাইনটা একটু প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে নিচে, দেখেন এইখান থেকে একটু প্রবলেম আছে মনে হচ্ছে আর কি। আর এইখানে দেখেন সাইডে একটা আলাদা একটা কালার নেওয়া হয়, মানে অপাসিটি কমাই দিয়ে একটা আলাদা কালার নেওয়া হয়। ওই আলাদা কালারটা নিলে হয়তো আরো মানে একটু আরো মানে ভালো লাগতো, ঠিক আছে, আর একটু রিয়েলিস্টিক মনে হতো। মেস্ট্রোলের কাজটা মূলত এখানে কি দেখবো, এটা হচ্ছে মেস্ট্রোলের কাজ প্র্যাকটিস করতে করতে এটা একটু মানে অ্যাডভান্স লেভেলে ভালো হয়, ঠিক আছে। কারণ মেস্ট্রোলের প্রথম প্র্যাকটিস পারপাসে অনেক ভুল হয়ে থাকে, কিন্তু যে কোনো পোস্টার ডিজাইন বা অন্যান্য ডিজাইনের ক্ষেত্রে ওই ভুলগুলো ধরাই দিলে খুব ভালোভাবে বুঝতে পারবে। কিন্তু মেস্ট্রোলটা হচ্ছে যত প্র্যাকটিস করবেন তত এটা ভালো ক্লিয়ার হবে, ঠিক আছে, তত ডিজাইন গুলো ভালো হবে। দেখেন এই ব্যানানা তৈরি করছে, ব্যানানার ত্রুটিগুলো কি আছে দেখেন। এই যে এখানে যে দেখেন পেন টুল দিয়ে নিয়েছে বারবার, এখানে এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট নিয়েছে, আবার এখানে পেন টুলটা থামাইছে কয় জায়গায়, এখান থেকে বোঝা যাচ্ছে পেন টুলটা কত জায়গায় এটা কয়বারে নিচ্ছে। এইখান থেকে পেন টুল ধরছে, এইখানে ধরছে, তারপরে আবার এইখানে ধরার পরে এইটা একটু বাঁকাই দিছে, বা একটু বেশি বাঁকাই গেছে, দেখেন কি সমস্যা, একটু বেশি বাঁকাই গেছে। তো এগুলা হচ্ছে প্র্যাকটিস করলে ভালো হবে, সমস্যা নাই। আপনার প্রথম পর্যায়ে খুব ভালো হয়েছে। এটা কার আছেন ক্লাসে? জি আছে। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে, গুড, প্র্যাকটিস চালাই যান, তাহলে ভালো হবে। তো এটা টোটালি মানে অতটা হয় নাই, কারণ এটার যে মূল যে চেহারা, এই চেহারাটাই মানে এখানে মূল চেহারাটা কিন্তু নাই। মানে এই যে বিষয়টা আপনি ধরছেন, এটা কিন্তু একটু হার্ড,
এটা মানে এখানে বেশি আপনার অ্যাঙ্কর পয়েন্ট বেশি, অ্যাঙ্কর গুলো বেশি, এখানে অ্যাঙ্কর, এখানে অ্যাঙ্কর, অ্যাঙ্কর লিকুইড কাজ। এখানে মানে প্র্যাকটিস পারপাসে করতে গেলে প্রথমে যেগুলো সহজ এগুলো ধরবেন, ঠিক আছে? এটা কিন্তু অতটা মানে এটার সাথে এটা বেশি মিলতেছে না আর কি, পারফেক্ট হয় না। হয়ে যাবে প্র্যাকটিস করতে করতে, কিন্তু এই ব্যানানাটা কিন্তু সহজ, এই জন্য এটা কিন্তু হয়েছে। তারপরে এইখানে হাফিজ আব্দুল্লাহ মামুন ভাই এইমাত্র আমাদের ক্লাসে কিছুক্ষণ আগে যুক্ত হয়েছে, আমি কিন্তু খেয়াল করেছি। যাই হোক, ডিজাইন সুন্দর হয়েছে। আসলে আজকে মানে মাদের সাথে ছিলাম, একটু অফিসে একটু মিটিং ছিল, তো ওই জন্য আর কি ওই যে ক্লাসটাতে জয়েন হতে পারিনি আর কি, তো একটু ওখান থেকে স্পেসিফিক ক্লাস তখন জয়েন হয়েছি। আচ্ছা আচ্ছা, শোনেন তাহলে এইখানে দেখেন, এইখানে যে আপনি শুধু এটা নিছেন না, যে ইমেজে ক্লিপিং মাস্ক করছেন, এই যে ছবিটা বসানো, তো এই উপরের ছবিটা আর কি, এই উপরের ছবিটার পাশে একটু স্ট্রোক থাকলে বা এখানে একটা লেয়ারই আবার কপি করতে হবে, কপি করার পরে নিচের লেয়ারটা থাকবে আর এটা একটু ছোট করে দিয়ে মাঝখানে ছবিটা বসে দেবেন, তাহলে আরো সুন্দর লাগছে, ঠিক আছে? কারণ অনেক সময় হয় কি, এই যে ছবির যে মানে আপনার যে ইমেজে কিন্তু অনেক অনেক কালার থাকে, বিভিন্ন কালার থাকে একটা ইমেজের ভিতরে, তো ওইটা মানে সাইডের যে কালারটা ওইটার সাথে কম্বাইনেশন করে এক জায়গা থেকে দেখা যায় মিলেছে, আর এক জায়গা থেকে মানে জাগতেছে না বা একটু ডিপ হয়ে গেছে এই টাইপের। আর যখন আপনি একটা লেয়ার, দুইটা লেয়ার নেবেন, তখন সাইডে যে কোনো একটা লেয়ার কম্বাইনেশন করে ও কিন্তু একবার ক্লিয়ারলি ইমেজটা ফুটাই তুলবে, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। আর ঠিক আছে, গাইড ফলো করছেন? মেক গাইড, যে গাইড দেখাই দিছিলাম। জি, আরেকবার একটু বলতেন। বলছি গাইড ফলো করছেন? গাইড এখানে যে মার্জিন মার্জিন দিয়ে তারপর যে জি জি জি। হচ্ছে বিষয়। তো যেটা বলতেছিলাম যে এখানে মার্জিনটা ফলো করতে হবে, আর এখানে মার্জিন হচ্ছে, এটা কি কপি করছেন নাকি ডিজাইন কপি? ডিজাইন ছিল এরকম একটা, মানে ওই ডিজাইনটা হুবহু ওই রকম ভাবে কপি আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। অনেক সময় দেখেন দেখা যায় যে ডিজাইন যেটা কপি করেন ওই ডিজাইনও ভুল থাকতে পারে, তাই না? ওগুলো আমি যে বিষয়টা দেখে বলছিলাম যে আপনার মার্জিনের বিষয়টা বা অ্যালাইনমেন্টের বিষয়টা খেয়াল করতে হবে। এটা হচ্ছে দেখেন, এই যে সব জায়গায় শ্যাডো দিয়েছেন, মানে ড্রপ শ্যাডো দিয়েছেন, ড্রপ শ্যাডোটা মানে কিন্তু ভালো লাগতেছে না। ড্রপ শ্যাডো হালকা দিতে পারেন, হালকা একবার অপাসিটি কমাই দিবেন। ড্রপ শ্যাডো যদি সবগুলো ড্রপ করে দেন, আসলে ভাইয়া এটা এই ডিজাইনটা আমি মোবাইল দিয়ে করছিলাম, তো এই জন্য আর কি মানে খুব অল্প সময়ে করছি, ওই জন্য এটা অতটা ইয়া হয়নি আর কি। আচ্ছা এটা মোবাইল দিয়ে করছেন, কিন্তু আপনি তাহলে এটা এখানে দিলেন কেন? আমি আমি কি মোবাইল দিয়ে করাইছি? ডিজাইন মোবাইল কি এটা কি মানে ক্যানভাতে করা? হ্যাঁ, এটা ফটোশপ, এটা পিক্সেল ল্যাব থেকে করছে মনে হয়। জি জি জি, পিক্সেল ল্যাব থেকে করা। মানে আমি এটা হচ্ছে মানে জি, মানে যে একসাথে অনেকগুলা ওখানে ছিল, তো মানে করতে করতে তখন ওইটাও ইয়াদ চলে গেছে আর কি, আমি এটা খেয়াল করিনি। পরে তখন দেখতেছি যে এটাও চলে গেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। তাহলে এইটা দেখেন, এই অ্যালাইনমেন্টের বিষয়টা মানে মোবাইল থেকে করলে অবশ্যই খেয়াল রাখতে হবে যে ভুল ত্রুটি থাকলে, ঠিক আছে? আর এই আমাদের বাঙালির দোষ কি কি বলতে পারেন? ড্রপ শ্যাডো স্ট্রোক মানে পাইলেই মাইরে দিয়ে একবারে ধুমাইয়া। ড্রপ শ্যাডো আছি মানে সব জায়গায় ড্রপ শ্যাডো, ঠিক আছে?
এই ড্রপ শ্যাডো কিন্তু আপনি যে দেখেন ইন্টারন্যাশনাল যে ডিজাইন গুলো সিম্পল ডিজাইন করে, লেখা কম, তারপর লেখা ছোট থাকে, মূল যে হেডলাইনটা ওইটা বড় থাকে, এরকম ডিজাইন করে ওরা। হ্যাঁ, আর আমরা কি করি, অনেক লেখা দিই, তারপরে হচ্ছে একটু ড্রপ শ্যাডো বেশি দিয়েছি। এই বাংলাদেশি কাজগুলো এরকম। ওকে, তাহলে এই লোগো ডিজাইন কি মোবাইল দিয়ে করা ভাই, হাফিজ ভাই? জি না, কম্পিউটারে। আচ্ছা, ঠিক আছে। তো এটা হচ্ছে পেন টুল দিয়ে করছেন না? জি পেন টুল কিন্তু আপনার লেখা একটু প্রবলেম আছে এখানে। আর যে কোনো ডিজাইনে অনেকগুলো কালার নেবেন, হয় 2টা বা 3টে কালার নেবেন, ঠিক আছে? বেশি কালার জি নিলে ওই ডিজাইনটা আর কি আপনার ভিজিবিজি হয়, ভালো লাগে না। এই ডিজাইনটা করছেন, কপি করছেন, তাও সমস্যা নাই, প্রবলেম দেখতেছি না। ভালো, ঠিক আছে। আর এটাও কয়েকটা শেপ নিয়ে শুধু করছে, গ্রেডিয়েন্ট কালার দিয়েছেন, ঠিক আছে, সুন্দর হয়েছে। আর এখানে ঠিক আছে, সুন্দর হয়েছে। ওকে, তো যখন আপনি এরকম ইউনিক ডিজাইন করবেন তখনই কিন্তু আপনার আইডিয়া জেনারেট হবে, যে একটা দিয়ে আপনি 10টা ডিজাইন করলে কিন্তু আর একটা আইডিয়া কিন্তু আপনার মাথায় চলে আসবে। এখানে আইডি কার্ড ডিজাইন তো অনেক আগের হোমওয়ার্ক এখন দিলেন, যাই হোক। তারপরে হচ্ছে এখানে আব্দুল্লাহ আল মামুন নামটা হচ্ছে, এখানে ফন্টটা চেঞ্জ করলে ভালো লাগবে। আর হচ্ছে ফাদার্স নেম, ডেট, মোবাইল নাম্বার, এই ফন্টগুলো আরো ছোট হবে। এই ফন্টগুলো নিচে আসবে, ছোট হবে। আর হচ্ছে এই আব্দুল্লাহ আল মামুন এই ফন্ট, এইটা আর একটু বড় হবে। এইটা এই ডিজাইনটা এতটা ভালো লাগতেছে না, প্রবলেম আছে, কারণ এই যে নিচে যে আপনাদের যে অ্যালাইন গুলো নেওয়া হয়েছে, অ্যালাইন নিয়ে এটা আরেকটু কমাই দিতে পারতেন। আর এই যে সাইডে যেগুলো আছে এগুলো একটু কমাই দিতে পারতেন, তাহলে হয়তো আরো ভালো লাগতো। তাহলে এখানে অনেক আগের আমি আপডেট গুলো দেখে নিচ্ছি। যে ভাই বলছিলেন ওই ভাইয়ের নাম কি, মানে আমার রিভিউ দেওয়ার জন্য বলছিলেন, ওই ভাইয়ের নাম কি? সোহান। জি, সোহান। মোহন নাকি কি বলছেন? সোহান, SHOHN, সোহান। ও সোহান, ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সোহান ভাই না? আচ্ছা, এইটা এটা এটা ঠিক আছে, গুড গুড। তবে এই যে সাইডে যে কেনা হয়েছে না, এটার একটু অপোসিটি কমাই দিলে আর সুন্দর লাগে। এখানে আবার একটা লিঙ্ক দিল, কিসের ইউটিউব লিঙ্ক, লোগো ডিজাইনে এইখানে স্ট্রোক দিচ্ছে। এখানে যে ক্রোম ব্রাউজার যে লোগোটা, এখানে ইয়েলো কালারটা একবারে 100% ইয়েলো না, এখানে ইয়েলো খুব ডিপ টাইপের আর কি, মূল ডিজাইন মনে হচ্ছে। এটা ঠিক আছে, ছোট হয়েছে এই জন্য যেটা করা যায় না। ওকে, তারপরে হচ্ছে এইটা, যে এটা আমার। তাই আছেন আপনি? জি আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। তাহলে এইটা এটা হুম হুম পেপসি 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 বয়কট, পেপসি খাওয়া যাবে না, ইসরায়েলি প্রোডাক্ট, ঠিক আছে, অ্যাজ এ মুসলিম আর কি, মুসলিম হিসাবে। তারপর হচ্ছে ওকে, তাহলে সুন্দর হয়েছে এইটা। এই ফুলটা ভালো লাগছে, এটা এটা ভালো হয়েছে, এটা মোটামুটি সুন্দর হয়েছে আর কি। অনেকটা অনেকটা ক্লিয়ার হয়েছে,
তারপরে নিচে আর আছে কার, দেখি সোহান ভাই, জুনাইদ ভাইয়ের। যে এটাও না। জি? না না না, সরি, এটা না। ওকে, সুন্দর সুন্দর। এগুলো যখন আপনারা ইউনিক কিছু করবেন না, তখন তো পুরোই আগুন। ঠিক আছে, ডিজাইন করতে করতে দেখবেন ইউনিক কনসেপ্ট মাথায় চলে আসছে। ওকে, এটা দেখুন। ঠিক আছে। আর আরেকটা বিষয় হচ্ছে, এই যে আপনারা যে ভেক্টর ডিজাইন গুলো করছেন না, এই যে মানে এটা মিস্টুল দিয়ে, ওই মিস্টুল দিয়ে সরাসরি যদি আপনারা যে কোনো ইমেজ নেন, মানে ভেক্টর না, ভেক্টর টু ভেক্টর তৈরি করলে কপি হবে। আর যদি ইমেজ থেকে ভেক্টর তৈরি করেন, তাহলে কিন্তু এটা কপি হবে না। ঠিক আছে, তাহলে কিন্তু এটা আপনি মার্কেট বিষয়টা বলে রাখলাম। তারপরে হচ্ছে এটা কার, জুনাইদ। সুন্দর হয়েছে। এটা কার, ইকরাম হোসেন ভাই। ওকে, কনসেপ্ট সুন্দর, গুড। তাহলে আমরা যেটা বলছিলাম যে শুধু ইমেজ ছিল, এখানে ইমেজ থেকে ভেক্টর করা হয়েছে, তাই না? তো এখানে যে ড্রপ শ্যাডোটা আছে দিছেন, এই ড্রপ শ্যাডোটা অপাসিটি কমাই দিবেন, এবং ব্ল্যাক দিবেন কালারটা। এখানে কিন্তু ব্ল্যাক দিছে, আর আপনি দিছেন কি এখানে সবুজ। এবং এখানে মনে হয় এটা আলাদা নিছিলেন, আলাদা নেওয়ার পরে এটার নিচে, এই লেয়ারটা নিচে নেওয়ার জন্য নিচে নেন না, এই যে লিফটা, পাতাটা থাকবে উপরে, অথচ এটা আলাদা নিতে গিয়ে পাতার উপরে এটার একটা অপোজিট একটা কিন্তু ছায়া পড়ছে। এটা একটা প্রবলেম, বিশাল খেয়াল করতে হবে। ওকে, এমনি ঠিক আছে, অনেক ক্লিয়ার হয়েছে, সুন্দর হয়েছে। তারপরে এটা কি দেখি, এটা হচ্ছে ইমেজ থেকে। আচ্ছা, এখানে একটা জিনিস ঠিক আছে, মানে 70% আসছে এখানে, চলে, সমস্যা নাই। তবে এই যে বিষয়টা, এটা একটু লিকুইড কাজ, ঠিক আছে, যদি এইটুকু থাকতো তাহলে হইতো। এটা একটা লিকুইড কাজ, তাও আসছে, অনেকটা আসছে 70%। ঠিক আছে, সুন্দর হয়েছে। তারপরে হচ্ছে এটা হচ্ছে জুনাইদ ভাইয়ের সেরা ডিজাইন নাকি, জাপানিজ ল্যাঙ্গুয়েজ কোর্স। আচ্ছা দেখেন, এইখানে যে বাংলাদেশের যে পতাকা দিচ্ছেন, এটা মানে একটু কেমন যেন লাগতেছে, ভালো না আর কি, ভালো লাগতেছে না আর কি। তারপর ফেসবুক.com, এটা হয়তো যে কোনো একটা ডিজাইন দেখে কপি করছেন প্র্যাকটিসের জন্য, সমস্যা নাই, কিন্তু মাইক্রোস্টক সাইডে দেওয়ার জন্য এই ডিজাইনটা অনেক প্রবলেম আছে। যেমন ড্রপ শ্যাডো দিয়েছেন, ড্রপ শ্যাডো থাকলে কিন্তু অনেক সময় নেয় না রিপিক। ঠিক আছে, এখানে ড্রপ শ্যাডো যত পারবেন যে ড্রপ শ্যাডো ব্যবহার না করে কিভাবে ডিজাইন ফুটে তোলা যায়। ঠিক আছে, আর এই লোগোটা এত কালার দেওয়ার দরকার নেই, একটা কালার দিতে পারতেন বা একটু ছোট করে দিতে পারতেন। তারপরে এখানে গাইড ফলো করা হয় না, যে মার্জিনটা ফলো করা হয় না। আর হচ্ছে এখানে প্রথম 15 দিন 15টা এখানে একটু চাপটাই গেছে, মানে ফন্টে সমস্যা। তারপর হচ্ছে এই ডিজাইনটা সুন্দর আছে, সিম্পলের ভিতরে সুন্দর হয়েছে, বাট এখানে একটু কালার কম্বিনেশন আর একটু সুন্দর করলে আরো ভালো হতো। দেখেন, এই যে আইকনটা নেওয়া হয়েছে website.com, এই যে আইকনটা কিন্তু আইকনের ভিতর যে কালারটা, বা এখানে যে ব্ল্যাক কালার দিচ্ছে, এখানে এটা হোয়াইট কালার দিলে জাগতো, সমস্যা নেই, কিন্তু হোয়াইট কালার এক কালার দিলে ভালো লাগতো, হচ্ছে বিষয়। তারপরে এখানে একবারে সিম্পল আর কি, ক্যানভা টাইপের ডিজাইন, মানে ক্যানভায় কিন্তু এরকম মানে সিম্পল ডিজাইন গুলো থাকে, শুধু গেলেন তারপরে এখানে টেম্পল নিলেন,
আর ইমেজ দিয়ে দেব। এমনি ঠিক আছে, সিম্পল। তবে এইটা মানে কোয়ালিটিফুল ডিজাইন না, ঠিক আছে? প্র্যাকটিস পারপাস এগুলো করতে পারে। তারপরে হচ্ছে ও ছবিটা কার, এই বাচ্চাটা জুনায়েদ ভাই কি আছেন ক্লাসে? আচ্ছা, মনে হয় নাই। ঠিক আছে, মানে ভালো লাগতেছে, কিউট। হয়তো 1.5 GB শুধু জাস্ট সিম্পল, জাস্ট শুধু দুইটা শেপ নেওয়া হয়েছে আর লেখা, ঠিক আছে? এখানে আমার কিছু নেই, এখানে একবার সিম্পল দুইটা শেপ নিয়েছে আর নিচে আর একটা ছবি নিচে, আর হচ্ছে এখানে কি করছে, টেক্সট নিচে। কেউ একজন বন্ধু চাইতেছে ক্লাসের শেষ পর্যায়ে এসে। তারপরে আমরা একটা দেখি, আচ্ছা এইখানে যে দেখেন এই যে মানে ডট 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 এটা আসছে না, এটা হচ্ছে ওয়াটারমার্ক, ঠিক আছে? এটা আপনি ভাবছেন যে এটা ডিজাইন, আসলে এটা ডিজাইন, এটা হচ্ছে একটা ওয়াটারমার্ক। মানে যে কোনো একটা ভেক্টর ডিজাইন আপনি যখন অন্য একটা মার্কেটপ্লেস থেকে ডাউনলোড দিতে চান, তাহলে তা অন্য কেউ যাতে, ক্লায়েন্ট যাতে এটা কপি করতে না পারে, এই জন্য তারা একটা ওয়াটারমার্ক দিয়ে দেয় বা উপরে একটা ছায়া টাইপের একটা কিছু দিয়ে দেয়, এই জন্য এটা এরকম আসছে, ঠিক আছে? এই আমটা একবারে ক্লিন আছে, শুধু একটা শেপ নেওয়া হয়েছে, মানে মেশ টুলের আহামরি কোনো কাজ করা হয় নাই। ঠিক আছে, প্র্যাকটিস পারপাসে ভালো। তারপরে হচ্ছে এখানে ডিজাইন, সোহান ভাই আছেন? জি ভাই। আচ্ছা ঠিক আছে ভাই, আপনার ডিজাইন কিন্তু চলে আসছে, আপনি রেডি তো? জি। আচ্ছা ঠিক আছে, সুন্দর হয়েছে। ওকে, গুড কনসেপ্ট। তবে দেখেন এই যে ছোট ছোট এইগুলো নিছেন না, ব্ল্যাক, এটা একটু অপাসিটি কমাই দিতে পারেন, তাহলে হয়তো আরো সুন্দর লাগবে। ঠিক আছে, সুন্দর হয়েছে। তারপরে এটা কার? যেটা আমার ব্যাকগ্রাউন্ড ডিজাইন দিচ্ছেন কবে? 9 আগস্ট। সুন্দর হয়েছে, সিম্পল। এটা কার? এটা কি মানে বর্তমানে ক্লাসে আছেন? সাজিন নীল, ঢাকা। আসসালামাইকুম। জি আমি নাজমুল রাব্বি। নাজমুল রাব্বি, আচ্ছা নাজমুল রাব্বি ভাই ভালো আছেন না? আচ্ছা, গুড জি ভালো। কনসেপ্ট। তবে যে সাইডে যে কালার গুলো নেওয়া হয়েছে, কালার গুলো কয়েক জায়গায় মানে পড়ে না, কালার গুলো আর একটু দেখা যায়। হ্যাঁ, সমস্যা না, এটা চলে। তবে কালার গুলো একটু অপোজিটই আর হালকা একটু কমাইয়া বা কমাই নিলে আর একটু সুন্দর লাগবে এগুলো আর কি। আর লিপটা ঠিক আছে। এটা কি ভেক্টর টু ভেক্টর ভেক্টর করছেন না ইমেজ টু ভেক্টর করছেন? এটা আমি সম্পূর্ণ মানে ভেক্টর করা। মানে আপনি কি কোনো ইমেজ দেখে করছেন না আলাদা নিজে একটা কনসেপ্ট তৈরি করে করছেন? নিজে থেকে করছি আর কি। নিজে থেকে, আচ্ছা গুড। তারপরে হচ্ছে এখানে মেজ টুলের ওয়ার্ক। ওকে, সুন্দর সুন্দর, কিন্তু পাতা একটু সমস্যা দেখেন, মানে এই যে পাতার যে দেখাইছিলাম আমি, যে আলাদা পেন টুল দিয়ে নেওয়া, ওটা কিন্তু নেয় না, অল্পের ভিতরে মেজ টুল দিয়ে মেরে দিছে, ঠিক আছে? একদম নিখুঁত ভাবে নিলে কিন্তু, কারণ আপনার ডিজাইন যখন আপনার একজন ক্লায়েন্ট ডাউনলোড দিবে, সে কিন্তু মানে টাকা দিয়ে ডাউনলোড দেবে, তাই না? তো সে কিন্তু, আপনি আপনি একটা জিনিস টাকা দিয়ে কিনলে কি আপনি খারাপ জিনিস কিনবেন? অবশ্যই কিনবেন না। সেই জন্য ভালোটা খুঁজবেন, তাহলে যখন ক্লায়েন্ট আসবে আপনার ডিজাইন ডাউনলোড করার জন্য, অবশ্যই সে ভালোটা খুঁজবে। এই জন্য ডিজাইন যত ভালো হবে ততই ডাউনলোড বেশি আসবে, যত ইউনিক হবে তত ডাউনলোড বেশি আসবে। এগুলো তো জাস্ট লোগো প্র্যাকটিস, সমস্যা নাই, ভালো হয়েছে।
আচ্ছা, এই ছিল প্র্যাকটিস। তাহলে আজকের ক্লাসটা আমরা শেষ করব এখনই। তাদের রেকর্ডটা আমরা অফ করে নিচ্ছি। স্যার আমার মিস্টুলের হোমওয়ার্কটাও আছে। ঠিক আছে।